আসসালামু আলাইকুম, আদাব, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সিফাত ভাইয়া, তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর 10 মিনিট স্কুলের। আজকে তোমাদের সাথে থাকবো খুবই ইন্টারেস্টিং এন্ড মজার একটা ক্লাস নিয়ে, যেটা হবে আমাদের কানেক্টরস এর উপরে। কানেক্টরস নিয়ে কিন্তু আমাদের অনেকেরই ভয়ভীতি কাজ করে, তাই না? আমি গ্যারান্টি দিচ্ছি আজকের পরে কানেক্টরস নিয়ে কোনো প্রকার ভয়ভীতি কাজ করবে না। আমরা আজকে ক্লাসে গেমস খেলবো, পোজ দেখবো, কুইজের আনসার দিব, ক্লাসের রুলস পড়বো এবং সবকিছু করব খুবই অল্প সময়ের মধ্যে, এবং দেখবো খুবই শর্টে আমরা কিভাবে একদম কানেক্টরস এ ফুল মার্কস পেতে পারি। সেই টেকনিক গুলো বা সেই রুলস গুলো আমি তোমাদেরকে শিখিয়ে দিব। বাই দ্য ওয়ে, ক্লাস শেষ করার আগে চলো আমরা দেখিনি এখন পর্যন্ত আমাদের সাথে কে কে জয়েন করেছে। আমি দেখতে পাচ্ছি সাইমা আছে, দেন সায়েম আছে, সুরাইয়া আছে, মাইশা আছে, দেন হচ্ছে আমাদের সাথে আরো আছে তাসলিমা, হাবিবুল, দেন আতিয়া, আফিয়া, দেন আছে সৌমিন দে, দেন আবু হেনা, দেন হচ্ছে মৌমিতা, রাইসা। আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ফারহানা, জাহিদা, দেন হচ্ছে তানভীর, দেন হচ্ছে তামিম, আদিতি, হিমন্তি, ওয়ালাইকুম আসসালাম, তোকি, ফাহমিদ, তানজিল, দেন হাবিবুল, সামির, আনোয়ার, সুরাইয়া। হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? হ্যালো মিথিলা, হ্যালো জান্নাতুল, হ্যালো ফাবিহা, হ্যালো ফারহানা আক্তার, সারিকা, সুরাইয়া আক্তার, রিমি, ইশিকা, তানিশা, তানভীর হোসেন। ওকে, সো আমাদের সাথে অনেকেই জয়েন করে ফেলেছে আমার প্রিয় স্টুডেন্টরা। সো ফাইনালি আজকে আমি অনেক ধরে ওয়েট করতেছিলাম তোমাদের ক্লাসটা নিব। তো যারা আমাকে চিনো তারা তো চিনোই, যারা আমাকে চিনো না, আমি 10 মিনিট স্কুলের ছোটখাটো একজন টিচার। আমি মূলত হচ্ছে আমার নাম সিফাত শাহনওয়াজ। ওকে, আমার নাম হচ্ছে সিফাত শাহনওয়াজ, এবং আমি হচ্ছে 10 মিনিট স্কুলের সিনিয়র ইনস্ট্রাক্টর। তার পাশাপাশি আমি মোটামুটি 10 বছর ধরেই হচ্ছে তোমার ইংলিশ পড়াচ্ছি, ঠিক আছে? 10 বছর ধরে ইংলিশ পড়ানোর আমার অভিজ্ঞতা আছে। আমি হচ্ছে পড়ালেখা শেষ করেছি ট্রিপল-এর উপরে, ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে। তার পাশাপাশি হচ্ছে আমি আমাদের যে ভার্সিটি ইউল্যাবের হচ্ছে আমি ইংলিশ স্পোকেনের ইনস্ট্রাক্টরও ছিলাম, ঠিক আছে? সো ইউল্যাব ইউনিভার্সিটিতে আমি স্পিকিং এন্ড লিসেনিং এর উপরে ক্লাস নেই। তার পাশাপাশি 10 মিনিট স্কুলে আমি মোটামুটি 2 বছর ধরে আছি। হ্যালো জেবা। সো এন্ড আমার ইংলিশ পড়ানোর প্যাশন। তার পাশাপাশি হচ্ছে ফুটবল বেশ পছন্দ, ব্যাডমিন্টনও পছন্দ। ক্রিকেটটা খুব একটা ভালো পারি না, তাই বলে যে ক্রিকেট পছন্দ না আর কি, ঠিক আছে? এন্ড আমি যদি আরো নিজের ব্যাপারে বলি, আমার হোম টাউন চিটাগং, ঢাকাতে জন্ম, বড় ফ্যামিলি ঢাকাতে সেটেল। এন্ড আমি অ্যানিমে দেখতে খুব ভালোবাসি, এন্ড ডিটেকটিভ রিলেটেড মানে ক্রাইম সলভিং সিরিজ দেখতে অনেক পছন্দ করে থাকি, ঠিক আছে? আর সাইকোলজি অনেক পছন্দ। একটু মার্শাল আর্টসও জানি, একটু মার্শাল আর্টস, যে অ্যানিমে দেখতাম তো অ্যানিমে দেখে খুব ফ্যান হয়ে গেছিল, মারামারি, ঠিক আছে? দেন হচ্ছে মার্শাল আর্ট শেখা হয়েছিল, ঠিক আছে? ওকে, হ্যালো তানজিয়া, কেমন আছো ভাইয়া? তানহা। ওকে, সো মূলত এটা হচ্ছে আমার পরিচয়, বাট আজকে তো আসলে আমার পরিচয় ক্লাস না। আজকে আমরা কি করব? আজকে হচ্ছে আমরা কানেক্টরস, সেন্টেন্স কানেক্টরস আমরা শিখবো। খুবই অল্প কয়েকটা রুল দিয়ে কিভাবে ফুল মার্কস পাওয়া যায়, ঠিক আছে? ওকে, সো লেটস মুভ অন। সো আমরা আমাদের কানেক্টরস এর উপরে মোটামুটি 30 মিনিটের মতো সময় দিব। তারপর আমরা কি করব? তারপর আমরা যেটা করব হচ্ছে কানেক্টরস গুলো খালি পড়লেই তো হবে না, তাই না? পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে ওগুলো আমরা সলভ করতে পারবো কিনা সেটা তো আমরা যাচাই করতে হবে। সেটা যাচাই করার জন্য আমরা আবার কানেক্টরস পড়ার পরে কিছু কুইজও দিব, কুইজের আনসার দিব। তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো আমাদের পড়ার অবস্থাটা কতটুকু, তাই না? আচ্ছা, এখন কুইজে যাওয়ার আগে চলো একটু দেখিনি তোমাদের কানেক্টরসের কি অবস্থা, তাই না? সেটা আমরা কিভাবে দেখবো জানো? মজার একটা বিষয়, সেটা আমরা দেখবো হচ্ছে একটা গেমস এর মাধ্যমে। আমরা একটা গেমস খেলবো, কানেক্টরস নিয়ে বানানো হয়েছে তোমাদের জন্য স্পেশালি। ওই গেমসটা খেলবো এবং তোমাদের আমি কমেন্টসে আনসার নিব, যে তোমরা আমাকে বলবা যে আনসার কি হবে, তোমরাই আমাকে আনসার দিবে, ওই অনুযায়ী আমি সিলেক্ট করবো, ঠিক আছে? গেমসটা খেলার দ্বারা আমরা বুঝতে পারবো যে আসলে তোমাদের এবং আমাদের কানেক্টরস কি অবস্থা, কতটুকু পড়তে হবে, ঠিক আছে? ওকে, সো লেটস গো। কোথায় কোথায়? ইয়েস, গেমসটা আমাদের পেয়ে গেছি। ওকে, সো আমাদের হচ্ছে এই গেমসটা খেলবো আমরা কানেক্টরস এর উপর। তোমরা আমাকে আনসার দিবা, ঠিক আছে?
Let's see. Okay, she worked hard dash she failed to get the job. কি হবে when, so, but, if নাকি yet? আনসার কিন্তু যত ফাস্ট দিতে পারো তত বেশি মার্কস পাবে, ঠিক আছে? আনসার কোনটা হবে? She worked hard dash she failed to get the job done. কোনটা হবে? yes উম্মে আরমান, দেন হচ্ছে মিথিলা, আব্দুল্লাহ। ওকে, সো আমি কিন্তু তোমরা যেটা আনসার বলবো আমি সেটাই দিব, ভুল হলে আমি ভুলে দিব কিন্তু, বুঝছো? ঠিক আছে, ওকে। yet but দেখতে পাচ্ছি অনেক yet but। আচ্ছা, সো আমি এখানে but দিয়ে দেখি but বেশি আসছে। yes, but is the correct answer, great work। তারপর আসছে he is very rich dash he is not happy। কি হবে এটা? he is very rich dash he is not happy। সে অনেক ধনী আবার সে তারপরও সুখী না, তাই না? কি হবে কি হবে? ইশরাত জাহান বলছে ওয়েন, মাহফুজুর, সৌম্য, দেন হচ্ছে সুরাইয়া, হাবিবুল। বাট তো এখানে নেই আর বাকি, তাই না? বাট ছাড়া বাটের কাছাকাছি কি আছে বলতো? সানজিদা, হাবিবুল হাসান, সামির, নাফিসা। বাটের কাছাকাছি একটা আছে, দেখো বাটটা কিন্তু আমরা অপশন ইউজ করে ফেলছি, তাই না? ইয়েস, আনিকা, হুসনাদ, ভেরি গুড। yet হচ্ছে অথচ, তাই না? সে অনেক ধনী অথচ সে সুখী না। জান্নাত, আহানাফ আবিদ, সানজিদা সুলতানা, অন্তরা ভট্টাচার্য, মাহফুজ। গ্রেট। সো ইউ ক্যান কাম উইথ আস ড্যাশ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক। এখানে কি হবে? রাইসা, বুশরা, উর্মি, তাসমি, সাদিয়া আফরিন, শাহি, দেন সিয়াম, ওকে, তাসমি, আতিয়া, জয়নব, ইয়াসির। yet তো আমরা ইউজ করে ফেলেছি। এখন এই তিনটার মধ্যে কোনটা হবে অপশন বলো তো? দেখি জলদি। if বলছে বর্ণ, if you finish your work you can come with us, if you finish your work বলছে বর্ণ। রিয়াজুল, মিথিক বলছে when, তাশরিয়া, রহিম। আমি if অনেক দেখতে পাচ্ছি, এখন অনেক বেশি if দেখতে পাচ্ছি, সো if টা আমি সিলেক্ট করি। ও অ্যামেজিং, চমৎকার। সো if is the correct answer. The weather was bad dash decided to cancel the trip. ওয়েদার বা আবহাওয়াটা বেশ খারাপ ছিল, তারা সিদ্ধান্ত নিল ট্রিপটা ক্যান্সেল করবে। কি হবে তাহলে? মোসাম্মদ, রাজিয়া, সুলতানা, রেবা, হাবিবুল্লাহ, দেন অন্তরা, সাদিয়া, ফাতেমা, তানজিলা। ওকে, লেটস সি, দেন নিশিতা, সিয়াম, তানভীর হোসেন। ওকে, ইয়েস সুনজা সুনজা বলছে হচ্ছে ওয়েন হবে। এখন আরো দেখি, এখন দেখছি তাসনিম, তারপর সুলতানা, তিথি, টুসি, লামিয়া, সুসরাত, দেন হচ্ছে মাহফুজা, তো আমার সবাই বলছে, বেশিরভাগ বলছে সো হবে। ইয়েস, এন্ড সো ইজ দি কারেক্ট আনসার। চমৎকার। এখন আমাদের তো একটাই বাকি আছে, তাই না? আই উইল কল ইউ ড্যাশ আই রিচ হোম। আই উইল কল ইউ ড্যাশ আই রিচ হোম। এটা কি হবে আমরা সবাই জানি, তাই না? জাহিদা আগে দিয়ে দিছে, আর জাহিদার নামের সাথে থামস আপ দেখতে পাচ্ছি। Yes, I will call you when I reach home. Okay? স্কোর হয়েছে 5-5, তাই না? টাইম লেগেছে আমাদের 3 মিনিট 38 সেকেন্ড। চলো আমরা আনসার গুলো দেখে নেই। ইয়েস, এগুলো ছিল আনসার, তাই না? এখন দেখো আমরা গেমস এর মাধ্যমে কিভাবে শিখতে পারি, তাই না? নরমালি দেখো, she worked hard dash she failed to get the job। বাংলা যদি আমি শুনি, সে অনেক কঠোর পরিশ্রম করেছিল, সে কাজটি পায়নি, তাই না? দুই পাশে যখন একটা হইলে আরেকটা হওয়ার কথা না, যখন সেসব ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করি, তাই না? আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করেছি কিন্তু আমি পরীক্ষায় ফেল করেছি, তাই না? ওরকমই দেখো, সে মনোযোগ দিয়ে, সে অনেক কঠোর পরিশ্রম করেছে কিন্তু সে চাকরিটি পায়নি। সো বাট আমরা ব্যবহার করবো যখন দুই পাশে এমন কন্ডিশন বা শর্ত থাকবে যে একটা হইলে আরেকটা হওয়ার কথা না, ঠিক আছে? হি ইজ ভেরি রিচ ড্যাশ হি ইজ নট হ্যাপি। এটা কখন হয়? অথচ। yet মানে হচ্ছে অথচ, মানে যে কাজটা করা তোমার কথা না, তারপরে তুমি ওই কাজটা যখন করো তখন আমরা বলি অথচ, ঠিক আছে? ধরো তোমার চোখে অনেক ব্যথা করতেছে, ঠিক আছে? তুমি সারাদিন অনেক পড়ছো, চোখে অনেক ব্যথা করতেছে, তোমার মাথা ব্যথা ধরে গেছে পড়তে, তাই না? তোমার সামনে অনেক বেশি সিরিয়াস পড়ালেখা নিয়ে। তো এখন তোমার কি, ডাক্তার যদি তোমার বলে না একটু রেস্ট নাও কিছুদিন, তুমি কি বলবা?
তারপরে তুমি পড়াশোনা শুরু করলো, মানে কি ডাক্তার তোমাকে পড়তে মানা করলো, অথচ তুমি সারাদিন ধরে পড়তেছো। এই যে এটা হচ্ছে অথচ, যে কাজটা করার কথা না বা যে কাজটা হওয়ার কথা না তারপর এটা হচ্ছে বা করা হচ্ছে, সেটাকে বলা হয় অথচ। যেমন হি ইজ ভেরি রিচ, সে অনেক ধনী, তাই না, পেশা, তাই না, কিন্তু হি ইজ নট হ্যাপি, ইয়েট হি ইজ নট হ্যাপি, তাই না। সো হানি সিং এর মতো বিলিয়নিয়ার হইলে যে তুমি যে হ্যাপি হয়ে যেতে পারবে এটার কোনো গ্যারান্টি নেই, তাই না। ইটলি দি মেড সায়েন্স শিকার হইলে খালি হবে না, তাই না। সো আমাদের হচ্ছে কি, আমাদের হানি সিং এর মতো রিচ হইলে যে সুখী হতে পারবো জরুরি না, কারণ দেখো সে ধনী হওয়ার অথচ সে অনেক অসুখী, তাই না। আচ্ছা, ইউ ক্যান কাম উইথ আস ড্যাশ ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক, তুমি আমাদের সাথে আসতে পারো যদি তুমি তোমার হোমওয়ার্কটি শেষ করো, তাই ইফ, যদি একটা কন্ডিশন। তারপর কি, the weather was bad dash they decided to cancel the trip, weather বা আবহাওয়াটা হচ্ছে তোমার বেশ খারাপ, তাই না, ড্যাশ they decided to cancel the trip, দেখো একটা কারণ এবং সেটার ফলাফল, সো মানে তাই, তাই দ্বারা আমরা ফলাফল বলতে পারি না, আরে মামা আমি তো হচ্ছে ফুটবল খেলতে অনেক পছন্দ করি, তাই আমি ক্লাস বাঙ্ক দিয়ে ফুটবল খেলতে গেছি। এই যে তাই একটা কাজ করছে, একটা কারণের কারণে একটা হচ্ছে কি করছো, একটা ফলাফল হয়েছে, সেটা তখনই আমরা সো ব্যবহার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, I will call you dash when I reach home, আমি তোমাকে ফোন দিব যখন যখন আমি ঘরে বা বাড়ি পৌঁছাবো, ওকে। আচ্ছা, সো এটা ছিল আমাদের হচ্ছে গেমস। এখন আমরা গেমস থেকে কি করব, গেমস থেকে আমরা ব্যাক করব, ব্যাক করে আমরা এখন চলো আমাদের স্লাইড দিতে চলেছি, তাই না। ইয়েস, সো আজকে কি, আজকে আমাদের ক্লাস 10 ইংলিশের সেন্টেন্স কানেক্টর উপরে ফ্রি ক্লাস, ফ্রি, ওই যে তোমার হচ্ছে 3 ইয়ার্স পরে না, মুফট 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 মুফট, ওই হচ্ছে ফ্রি ক্লাস, ঠিক আছে। সো আজকে আমাদের 3 ইয়ার্স যে মুফতের মতো হচ্ছে আমাদের ফ্রি একটা ক্লাস, সেটা কিসের উপরে, সেটা হচ্ছে তোমার আমাদের সেন্টেন্স কানেক্টরস এর উপরে, ঠিক আছে, সেন্টেন্স কানেক্টরস এর উপরে, ওকে। সো তোমরা কি জানো আমাদের কিন্তু ক্লাসে তোমরা যখনই এনরোল্ড হচ্ছ, তুমি যখনই কোর্সটা কিনছো, তখন এরকম চমৎকার কিছু বই পেয়ে যাবা, ঠিক আছে। মাস্টার বুক পার্ট 1, পার্ট 2, পার্ট 3, 3টা ভাগে ভাগ করা। এই মাস্টার বুকের তোমার যে বইটা, সেটা কিন্তু খুবই চমৎকার করে তোমাদের 10 মিনিট স্কুলে সব ফেভারিট টিচাররা মিলে হচ্ছে বানিয়েছে। তারা নিজেরা যেভাবে পড়ালেখা করতে পছন্দ করতো, যেভাবে সহজভাবে হচ্ছে সবকিছু পড়তে পছন্দ করতো, সেভাবে এই মাস্টার বুকটা বানানো, ঠিক আছে। সো এই মাস্টার বুকটি তুমি পাচ্ছ এখন। দেখো এই মাস্টার বুকের মধ্যে তোমার ক্লাস ওয়াইজ, ক্লাস ভিত্তিক ক্লাস ওয়াইজ ভাগ করা তোমার হচ্ছে টপিক দেওয়া আছে। মানে তুমি ধরো আজকের এত তারিখের ক্লাসে তুমি যখন যাবা, তখন গিয়ে দেখবা যে ওই সাবজেক্টটাতে গেলে এক্স্যাক্টলি আজকের ক্লাসে যতটুকু থাকার কথা ততটুকুই বইয়ের মধ্যে ওই ক্লাসের আন্ডারে তোমার তোমার দেওয়া আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার কি, তারপরে হচ্ছে তোমার আমাদের একটা মজার বিষয় হচ্ছে, দেখো স্কুলে কিন্তু আমাদের কি করে, অনেক ছোট করে নিয়ে আসে, তাই না। তোমার হচ্ছে অনেক ছোট করে নিয়ে আসে, অনেক ছোট করে নিয়ে আসে হচ্ছে আমাদের তোমার পড়াটাকে কম্প্যাক্ট করে, তখন বুঝতে কিন্তু অনেক কঠিন হয়, তাই না। তো কিন্তু তুমি যদি হচ্ছে দেখো আমাদের ক্লাস চ্যাপ্টার 2, এটা যদি একটা ম্যাথসের, জেনারেল ম্যাথসের একটা মানে নমুনা দেখানো হচ্ছে, চ্যাপ্টার 2 এর উপরে কতগুলা ক্লাস দেখো, মানে এক চ্যাপ্টার 2 কে কয়টা ভাগে ভাগ করা হয়েছে, কয়টা ভাগে ভাগ করা হওয়ার পরে হচ্ছে তোমাকে ভালো মতো বোঝানো হচ্ছে, যাতে তুমি পার্ট বাই পার্ট পুরাটা চ্যাপ্টার একদম কমপ্লিট 100তে 100 প্রিপারেশন তোমার হয়। সেই মনোযোগটা দেওয়ার জন্য কিন্তু প্রতিটা অধ্যায়কে এরকম বিভিন্ন ভাগে, মানে অনেকগুলা ভাগে বিভক্ত করা হয়েছে। তার পাশাপাশি দেখো ক্লাস শেষে কিন্তু কিউএনএ ক্লাসও থাকতেছে, যে কিউএনএ ক্লাসে তুমি তোমার টিচারকে প্রশ্ন করতে পারবে, যে পার্টটা তুমি বুঝো নাই সেটা যেন সে আবার বুঝিয়ে দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো আমাদের মাস্টার বুক হচ্ছে তোমার যদি তুমি পড়ো তাহলে তোমার প্রস্তুতি হবে একদম 100তে 100। এখানে দেখতে পাচ্ছ, এখানে আমাকে দেখা যায় বাই দ্য ওয়ে, ঠিক আছে, আমাকে দেখা যাচ্ছে, ও আমার ক্লাস করতেছে, আমি দেখতে পাচ্ছি। সো তোমরা আমার ক্লাস করতেছো এখন, এন্ড তোমার মাস্টার বুকের মধ্যে তোমার কেন প্রস্তুতি 100তে 100, তাই না, এটার তো একটা কারণ আছে অবশ্যই। মাস্টার বুকের মধ্যে তোমার আছে হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ যে মেথড গুলা দ্বারা তোমার হচ্ছে পড়া কমপ্লিট করা যায় সেগুলা।
সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে কি জানো, এখানে তুমি দেখতে পাচ্ছ কিছু কালো সাইডে ডট দেখা যাচ্ছে, এই ডট গুলো কিন্তু একটা সাবজেক্ট ওয়াইজ। আমরা অনেক সময় সাবজেক্ট খুঁজতে গিয়ে সূচিপত্রতে আমাদের মাথা গুলা যায়, তাই না? এই কারণে দেখো তুমি এখানে যাবা, এখানে তোমার যে এই কালো ডট গুলোর মধ্যে সাবজেক্ট লিখা আছে, সো আমি ইংলিশ খুঁজতেছি, এই যে ইংলিশ পেয়ে গেলাম একটা কালো ডটের মধ্যে, তাই না? তো ইংলিশের মধ্যেও তুমি যদি যাও, ইংলিশের মধ্যে তুমি দেখতে পাবা ইংলিশে আমাদের সবচেয়ে বেশি প্রবলেম কি হয়, আমরা ইংলিশ নিজে নিজে পড়লে কিন্তু কি পারি না, ইংলিশ নিজে নিজে পড়লে হচ্ছে আমরা শব্দার্থ বুঝি না, এই কারণে নিজে পড়তে পারি না। এই কারণে দেখো আমরা কি করেছি, আমরা তোমাদেরকে ভোকাবুলারি দিয়ে দিয়েছি, ওয়ার্ডস কঠিন মানে যে কোনো প্যাসেজের কঠিন ওয়ার্ডস গুলা, সেগুলোর ওয়ার্ড মিনিং, ইংলিশ মিনিং বাংলা মিনিং দুইটাই, ইংলিশ মিনিংও আবার বাংলা মিনিংও, তার পাশাপাশি হচ্ছে আরো বোঝার সুবিধার্থে অ্যান্টোনিম সিনোনিম, ওটার অ্যান্টোনিম কি, ওটার সিনোনিম কি, এবং তার পাশে তোমার যাতে মনে থাকে, মুখস্থ করতে ইজি হয়, মনে রাখতে ইজি, ওই শব্দটা দিয়ে একটি বাক্য বানিয়ে দিয়েছে। কারণ আমরা কিন্তু জানি শুধু ওয়ার্ডটাকে মুখস্থ করলে মনে থাকে না, ওই ওয়ার্ডের সাথে কোনো একটা বাক্যকে যদি আমরা ইনকর্পোরেট করতে পারি তাহলে আমাদের মনে থাকে বেশি। ইয়েস, আমাদের হ্যান্ডসাম সাজন দাদা আমাদের পিছনে দেখা যাচ্ছে, ঠিক আছে? যেহেতু সিয়াম ভাই যেটা বলেছিল, অনেকে শাহজাহান স্যার বলে, অনেকে শাহজাহান স্যার বলে, ঠিক আছে আমাদের। ওকে, তার পাশাপাশি আরো কি থাকতেছে দেখো, প্রতিটা ক্লাস শেষ করবা, প্রতিটা ক্লাস শেষ করার পরে আবার থাকতেছে মাল্টিপল চয়েস কোশ্চেন, শর্ট কোশ্চেন, প্র্যাকটিস শিট, তাই না? মানে তুমি একটা চ্যাপ্টার শেষ করার পরে ওই ওই বইয়ের মানে এই বই থেকে হচ্ছে তুমি নিজে প্র্যাকটিস করতে পারবা, তোমার আলাদা কোনো প্র্যাকটিস করার কোনো প্রয়োজন পড়বে না। মানে তুমি ক্লাসে যা পড়ছো ওইটার থেকে পরীক্ষায় তোমার প্রশ্নটা কিভাবে আসতে পারে সেটা নিয়ে যে তোমার কনফিউশন থাকবে, সেই সুযোগটাও আর নেই। কারণ আমাদের এখানে প্র্যাকটিস শিটের মধ্যে তুমি হচ্ছে সব প্র্যাকটিস করে ফেলতে পারবা, এবং লেসন শেষে আবার তোমাদের জন্য কি দেওয়া আছে, তোমাদের জন্য একটা মডেল কোশ্চেন দেওয়া আছে। মানে বোর্ড এক্সামে যেইভাবে প্রশ্ন আসে ওইরকম করে মডেল কোশ্চেন বানানো দেওয়া আছে, এবং ওই মডেল কোশ্চেন সলভ করলে তুমি বুঝতে পারবা আসলে তুমি বোর্ডের জন্য কতটুকু প্রিপেয়ার, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে আমরা যদি যাই, তোমরা কি জানো যে কৃতি শিক্ষার্থী তোমার সম্মেলন হয়েছিল আমাদের কবে, এই 2025 সালের একদম শুরুতে। সেখানে কিন্তু আমাদের 10 মিনিট স্কুলে পড়া অনেক 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 স্টুডেন্ট আসছে পুরা বাংলাদেশ থেকে, বিভিন্ন জেলা থেকে, যারা তাদের স্কুলে আমাদের কাছে পড়ে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, ঠিক আছে? এন্ড ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার পর এখানে দেখো আয়মান ভাই ছিল, তারপর হচ্ছে আমাদের তোমাদের সবার ফেভারিট মুনজুরিন ম্যাম ছিল, এবং তোমাদের সবচেয়ে পছন্দের পুরো টিচার প্যানেল ছিল তোমাদের সাথে। এবং আমি জানি ইনশাআল্লাহ আগামী বছর তোমরাও থাকবা এই ছবিতে আমাদের সাথে, ঠিক আছে? এন্ড এখানে তোমরা তো অবশ্যই পড়ালেখা করেছো, তোমাদেরকে গাইড দিয়েছে আমাদের এক্সপার্ট টিচার প্যানেল, এবং আমাদের টিচার প্যানেলটা কিন্তু হচ্ছে বাংলাদেশের ক্লাস 6 টু এসএসসি বলো বা এইচএসসি বলো সবচেয়ে বড় টিচার প্যানেল। এতগুলো টিচার, এতগুলো অভিজ্ঞ এবং হচ্ছে স্কিল টিচার তোমার আর কোথাও কিন্তু নেই, তাই না? যেমন তোমাদের বিজ্ঞানের জন্য পাচ্ছ তোমাদের সবার ফেভারিট ফারদিন ভাইয়া, রিফাত ভাইয়া এবং শফিক ভাইয়া, তাই না? রিফাত ভাইয়া আমাদের বায়োলজি পড়ায়, আমাদের হচ্ছে তোমাদের ফারদিন ভাইয়া হচ্ছে কেমিস্ট্রি পড়ায়, এন্ড তোমার রিফাত ভাইয়া হচ্ছে আমাদের ফিজিক্স পড়ায়, তাই না? সরি, শফিক ভাইয়া হচ্ছে বায়োলজি পড়ায়। তারপরে ম্যাথসে আছে বা গণিতে আছে হচ্ছে আমাদের তোমাদের শাহজাহান স্যার বা শাহজাহান স্যার, তারপর আছে ফয়সাল ভাইয়া, তারপর আছে আমাদের সুস্মিতা আপু, তাই না? ইয়েস। দেন আমাদের আছে হচ্ছে ইংলিশ প্যানেলে আছে তোমাদের তুর্য ভাইয়া। তুর্য ভাইয়া হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে তোমার হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্টে পড়ালেখা করতেছে। আমি তোমাদের সিফাত ভাইয়া ট্রিপলি থেকে, তোমার ইউল্যাব থেকে ট্রিপলি শেষ করেছি, এবং ইউল্যাবের স্পোকেন ইংলিশ ইনস্ট্রাক্টর এবং হচ্ছে 10 মিনিট স্কুলের সিনিয়র ইংলিশ ইনস্ট্রাক্টর, ঠিক আছে? তোমার তারপর আছে হচ্ছে তোমার ইকরা আপু, যে ঢাকা ইউনিভার্সিটি তোমার ইংলিশ ডিপার্টমেন্টে পড়তেছে, এবং আছে তারপর তোমাদের আবু বকর ভাইয়া, যিনিও ঢাকা ইউনিভার্সিটি থেকে তোমার মার্কেটিং ডিপার্টমেন্ট শেষ করে হচ্ছে তোমার অনার্স শেষ করে এখন মাস্টার্সে জয়েন করেছে, ঠিক আছে? ওকে, দেন আমাদের বাংলা ইতিহাসে আছে আমাদের তোমাদের সুস্ময় ভাইয়া, সৌরভ ভাইয়া এবং লিমন ভাইয়া। আর আইসিটিতে আছে আরিফ ভাইয়া, জাকির ভাইয়া এবং জারিন আপু, ঠিক আছে? দেন আমাদের তোমার বাংলা ইতিহাসে আরো আছে আমাদের কাইফ ভাইয়া, কুমকুম আপু এবং হাসিব ভাইয়া। সো এই ছিল হচ্ছে আমাদের টিচার প্যানেল, ঠিক আছে? টিচার প্যানেলটার সাথে কেন পরিচয় করালাম, অনেকে হয়তো মানে হয়তো বলবে কি ব্যাপার টিচারদের সাথে কেন পরিচয় করাচ্ছে, কারণ তোমরা হচ্ছে আমাদের ফিউচার স্টুডেন্টস, তাই না?
তোমরা যখন আমাদের সাথে ভর্তি হবা তোমাদের অবশ্যই জানতে হবে তুমি কার কাছে পড়তেছো, কারণ তুমি যদি না জানো কার কাছে তুমি পড়তেছো দেন অবশ্যই তুমি তো ভালো টিচার না থাকলে কেন আমাদের কাছে পড়বা। সো তোমার টিচারের সাথে পরিচয় করানোটা খুবই জরুরি যে তুমি আসলে কাদের কাছে পড়তেছো। ওকে, তো এই কারণে মূলত টিচার প্যানেলের সাথে একটা ব্রিফ দিয়ে দিলাম ছোট্ট একটা, ঠিক আছে। ওকে, সো এখন আমরা পড়া শুরু করতে পারি। সো তোমার পড়ার মধ্যে দেখো আমাদের কি আছে, তোমার হচ্ছে পড়ানোর মধ্যে আমাদের আজকে আসে কানেক্টরস, তাই না? কানেক্টরস আমরা কি, কানেক্টরস হচ্ছে আমাদের মূলত দুইটা বাক্য বা দুইটা বাক্য বা দুইটা বাক্যাংশকে হচ্ছে তোমার কি করা হয়, যুক্ত করা হয়, তাই না? যেমন আমি যদি বলি আমি পড়ালেখা নিয়ে হেলাফেলা করেছি, আমি পরীক্ষায় ফেল করেছি। এখানে দেখো আমি পড়ালেখা নিয়ে হেলাফেলা করেছি, আমি পরীক্ষায় ফেল করেছি, তাই না? এই জিনিসটা কি, এই জিনিসটার কারণটা হচ্ছে যে তোমার এখন যদি আমি একটা কানেক্টর লাগিয়ে দিই, আমি পড়ালেখা নিয়ে হেলাফেলা করেছি তাই আমি পরীক্ষায় ফেল করেছি, এই তাই, এই তাইটা হচ্ছে একটা কানেক্ট। এখন শুনতে ভালো লাগতেছে না? তো এটাই হচ্ছে মূলত কানেক্টর হচ্ছে তোমার মূল বিষয়, যে কানেক্টরটা আমরা কেন ব্যবহার করি, ঠিক আছে? সো কানেক্টরটা আমরা কেন ব্যবহার করি এইটাই হচ্ছে আমাদের মূল বিষয়, যে আমরা দুইটা বাক্যকে পাশাপাশি বললে শুনতে একটু খারাপ লাগতে পারে যদি আমরা কানেক্টর ব্যবহার না করি, কিন্তু কানেক্টরটা যখন আমরা ব্যবহার করি তখন কথার বা বাক্যের বা যে কোনো তোমার বক্তব্যের তোমার মাধুর্যতা বা সৌন্দর্য বৃদ্ধি পায়, ঠিক আছে। ওকে, সো আমরা এখন রুল বাই রুল দেখি, তাই না? সো দ্যাট, সো দ্যাট মানে কি, সো দ্যাট মানে হচ্ছে যাতে। আমরা কিন্তু শুধুমাত্র 8-10টা রুল দেখবো, ঠিক আছে? শুধুমাত্র 8-10টা রুল দেখবো, এটা দিয়ে কিন্তু আমাদের মোটামুটি তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশনও হয়ে যাবে, ঠিক আছে। তার বাইরে আরো এক্সট্রা কিছু রুল তো অবশ্যই পড়লে ভালো, সেগুলো আমরা পেইড ক্লাসের মধ্যে আমরা দেখে নিব না, বাট মূলত এখানে যা আছে তা দিয়ে কাজ হয়ে যাচ্ছে। ওকে, তো সবাই একটু মনোযোগী থাকি পুরো টাইমটা। আচ্ছা, সো দ্যাট হচ্ছে আমাদের যাতে, যাতে আমাদের কি বুঝে, যাতে আমাদের বুঝে হচ্ছে যে কোনো একটা কাজ করা হয়েছে যাতে আরেকটা কিছু হইতে পারে, তাই না? যাতের পর একটা উদ্দেশ্য থাকে, এবং যেখানে তুমি দেখবে সো দ্যাট বসবে সেখানে সাবজেক্টের উপর মোডাল থাকবে, মোডালের উপর কি থাকবে, বেস ভার্ব থাকবে, ঠিক আছে। আচ্ছা, যেমন এক্সাম্পল, সিয়াম বট আ মোজো ড্যাশ হি কুড কুইঞ্চ হিজ থার্স্ট। আমরা সবাই জানি যে সিয়াম একদিন একটা মজু কিনছিল। মজুটা কিনছিল কেন? মজুরা কিনছিল খাইতে, কিন্তু তোমাদের ফারদিন ভাই সেটা গট 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 করে গিলে ফেলছে, ঠিক আছে। ওই ঘটনা থেকে আসতেছে সিয়াম বটা মজু, সিয়াম একটা মজু কিনেছিল। দেখো, হি কুড কুইঞ্চ হিজ থার্স্ট, কুইঞ্চ মানে হচ্ছে তৃষ্ণা মিটানো, ঠিক আছে, যাতে ও তৃষ্ণা মিটাতে পারে। এখানে দেখো কি আছে, সাবজেক্ট, তাই না? সাবজেক্ট আছে এবং মোডাল, দেখো কুড একটা মোডাল আছে এবং তারপরে বেস ভার্ব থাকবে। দেখো কুইঞ্চ একটা আমাদের বেস ভার্ব আছে, তাই না? সো আমাদের মিলে গেল না তিনটা স্ট্রাকচার, এবং আমাদের অর্থটাও কিন্তু মিলে যাচ্ছে যে তোমার সিয়াম একটি মজু কিনেছিল যাতে সে তার তৃষ্ণা মিটাতে পারে, তাই না? ইয়েস। তারপর দেখো দ্যাটস ওয়াই অর্থ কি, দ্যাটস ওয়াই অর্থ হচ্ছে ফলাফল, ঠিক আছে। দ্যাটস ওয়াই পরে একটা থাকে ফলাফল এবং তার আগে থাকে একটি কারণ। দ্যাটস ওয়াই আগে থাকে একটি কারণ এবং তার পরে থাকে একটি ফলাফল, ঠিক আছে। যেমন ফারদিন ড্রাঙ্ক দি হোল বটল, দ্যাটস ওয়াই হি বিকেম স্যাড। দেখো পরে কি হয়েছে, তোমাদের মজু স্যার, ফারদিন স্যার কি করছে, পুরা বোতলটা গিলে ফেলছে, ঠিক আছে, পুরা বোতলটা গিলে ফেলছে। হি বিকেম স্যাড, কে স্যাড হয়ে গেছে, তোমাদের সিয়াম ভাইয়ার মনটা দুঃখী হয়ে গেছে, ঠিক আছে, মানে কান্না কান্না। সো এই যে এটা কি হয়েছে, এই কারণে, তাই না? আমি বলতে পারি না ফারদিন পুরো মজুটা খেয়ে ফেলছে, এই কারণে তোমার, এই কারণে কি হয়েছে, এই কারণে সিয়াম মন খারাপ করে ফেলেছে, তাই না? দেখো এই কারণে মানে কি, এই কারণেই পরে কিন্তু আমাদের একটা ফলাফল হচ্ছে, তাই না? ঠিক আছে। সো এইখানে কিন্তু আমাদের দেখো দ্যাটস ওয়াইটা ব্যবহৃত হচ্ছে, যে ফারদিন ড্রাঙ্ক দি হোল বটল, দ্যাটস ওয়াই হি বিকেম স্যাড। আগে হচ্ছে একটা কারণ, তারপর হচ্ছে আমাদের কি একটা ফলাফল, তাই না? সো আমাদের, আমরা জানি যে দ্যাটস ওয়াই পরে কি হবে, সবসময় একটি ফলাফলই কিন্তু থাকবে, তাই না? ইয়েস। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের মোর ওভার, ফার্দার মোর, এন্ড, ঠিক আছে। এগুলা কখন বসে? এগুলা বসে যখন আমরা দুই পাশে এক জাতীয় কথা থাকে। এগুলোর অর্থ হচ্ছে এবং, বা তোমার হচ্ছে তাছাড়া, এই জাতীয় হচ্ছে আমাদের এগুলাকে বলা হয়।
এগুলো নোট করা এখন লাগবে না, সমস্যা নেই, স্লাইড তো তোমার পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, সো এখানে হচ্ছে দেখো এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে আমাদের যখন আমরা এক জাতীয় কথা বলি, মানে এই পাশে খারাপ হলেও এই পাশেও খারাপ, এই পাশে ভালো হলে এই পাশেও ভালো, ঠিক আছে। যেমন আমি যদি বলি যে 10 মিনিট স্কুলের স্টুডেন্টরা অস্বাভাবিকভাবে ট্যালেন্টেড, এবং আমি বললাম 10 মিনিট স্কুলের স্টুডেন্টরা অত্যন্ত পরিমাণের নম্র ভদ্র। দেখো দুইটাই ভালো কথা বলছি না, এই কারণে যেটা হবে যে তোমার এখানে বসবে মোর ওভার বা বিসাইডস বা এন্ড এই টাইপ, ঠিক আছে। এরকমই যখন আমাদের এক জাতীয় কথা হবে তখন আমরা এগুলা ব্যবহার করব। যেমন তোমাকে এখান থেকে একটা উদাহরণ দেখাই, রিফাত ইজ ভেরি ওয়েল বিহেভ। রিফাত অনেক ওয়েল বিহেভ মানে রিফাত অনেক ভদ্র, তাই না। পরের পরের বাক্যটা কি, হি ইজ হার্ড ওয়ার্কিং, সে অনেক কঠোর পরিশ্রমী। এখন দেখো এই সাইডেরটা আমাদের পজিটিভ, এই সাইডেরটাও কিন্তু আমাদের পজিটিভ কথা, তাই না, দুই সাইডেই পজিটিভ কথা বলা হচ্ছে রিফাতকে নিয়ে, এই কারণে আমাদের এখানে কি বসছে, বিসাইডস। এখান থেকে তুমি মোর ওভার ইউজ করো, ফার্দার মোর ইউজ করো, বিসাইডস ইউজ করো বা এন্ড ইউজ করো, যেটা ইউজ করো না কেন সবই কিন্তু কারেক্টই হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে বাট হাউএভার অন দি আদার হ্যান্ড, এটা হচ্ছে কিন্তু অন্যথায়, যাই হোক। এটা হচ্ছে একটু আগে যেটা পড়লাম না, একটু আগে যে মোর ওভার বিসাইডস এর রুলটা পড়লাম, সেটা ঠিক অপোজিটটাই হচ্ছে ওটা, সেটা ঠিক অপোজিটটাই হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, যেমন কাইফ ইজ ভেরি সিক হাউএভার হি এট অল দ্য পেস্ট্রিজ, ঠিক আছে। কাইফ অনেক অসুস্থ, হাউএভার হি এট অল দ্য পেস্ট্রিজ, ঠিক আছে। তো এই যে হচ্ছে আমাদের কাইফ ভাইয়া, ঠিক আছে। কাইফ ভাইয়া সামনে কি পাইছে, কাইফ ভাইয়া সামনে একটা পেস্ট্রি পাইছে, তাই না। কাইফ ভাইয়া পেস্ট্রি পায়া সে হচ্ছে গপ গপ করে খাওয়া শুরু করছে, ঠিক আছে। তো এই যে কাইফ ভাইয়া যে পেস্ট্রি খায়া ফেললো, ও যে অসুস্থ ছিল, তাই না, অসুস্থ যে পেটের সমস্যা, যে পেটে বুর বুর করতেছে, ঠিক আছে। তো পেটের সমস্যা থাকার পরও ও কি করলো, ও হচ্ছে কেকটা পুরোটা খায়া ফেললো। সো ওর যে শরীরটা খারাপ, ওর তো বুঝতে হবে, সো ওই অনুযায়ী কিন্তু ওর পেস্ট্রি খাওয়ার কথা ছিল না, তাই না। কাইফের কিন্তু পেস্ট্রি খাওয়ার কথা ছিল না, কিন্তু ও লোভ সামলাতে না পেরে সবগুলি পেস্ট্রি খায় ফেললো। তো দেখো কাইফ অসুস্থ ছিল, আবারও সব পেস্ট্রিও খায় ফেলছে, মানে একটা হইলে আরেকটা হওয়ার কথা না, এই কারণে আমি এখানে কি বসবে, এখানে বসবে কিন্তু, বা সেটা আমরা ইংলিশে কি লিখবো, বাট হাউএভার অন দি আদার হ্যান্ড বা নেভার দি লেস, ঠিক আছে। ইয়েস। সো তারপর যদি আমরা দেখি সাচ অ্যাজ অর্থ কি, সাচ অ্যাজ আমরা উদাহরণ দেওয়ার সময় ব্যবহার করি, সাচ অ্যাজ আমরা ব্যবহার করি উদাহরণ দেওয়ার সময়, ঠিক আছে। আচ্ছা, উদাহরণ দেওয়ার সময় কিভাবে ব্যবহার করি, সাচ অ্যাজ বা ফর এক্সাম্পল। যেমন দেখো ফারদিন ওয়াজ ভেরি থার্স্টি, ফারদিন অনেক তৃষ্ণার্ত ছিল, ফারদিন অনেক তৃষ্ণার্ত ছিল, ঠিক আছে। তারপর সে কি করলো, যেমন হি ড্র্যাঙ্ক দি এন্টায়ার মোজো, ঠিক আছে। এই যে আমাদের ফারদিন, তো ফারদিন একটু দাঁড়িয়ে অ্যাড করে দেই, যেহেতু দাঁড়িয়ে আছে, আবার চশমা পরে, ঠিক আছে, আবার চুলও আছে সুন্দর ফারদিনে, তাই না, ঠিক আছে। সো এই যে আমাদের ফারদিন ভাইয়া, ফারদিন ভাইয়ার হাতে এটা হচ্ছে কি, মোজোর বোতল, তাই না, মোজো খাইতেছে, ঠিক আছে। ফারদিন ভাইয়া পুরা মোজোটা খায়া ফেললো, কেন, তোমার হচ্ছে সে অনেক তৃষ্ণার্ত ছিল, ঠিক আছে, সে অনেক তৃষ্ণার্ত ছিল। সো দেখো এখানে কি বলতেছে, ফারদিন ওয়াজ ভেরি থার্স্টি, ফারদিন অনেক তৃষ্ণার্ত ছিল, এটা কিভাবে বোঝার উপায় কি, হি ড্র্যাঙ্ক দি এন্টায়ার মোজো, হি ড্র্যাঙ্ক দি এন্টায়ার মোজো, ঠিক আছে। সো এটাই কিন্তু উদাহরণ দিতেছে যে সে কত থার্স্টি ছিল, সে পুরো মোজোটাই খেয়ে ফেলছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এক্সাম্পল। এই কারণে যখন আমাদের আগের যে বক্তব্যটা থাকে সেটার উদাহরণ প্রমাণ করার জন্য একটা উদাহরণ দেওয়া হয়, তখন আমরা সেখানে কি বসাই, সেখানে আমরা বসাই হচ্ছে ফর এক্সাম্পল, ঠিক আছে। ইয়েস। আচ্ছা, তারপর দেখো ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, দেন, আফটার দ্যাট, ফাইনালি, এটসেট্রা, ঠিক আছে। তো দেখো আমি কিছুই বুঝি না, ইমন বলো ভাই তুমি কি বুঝতেছো না, আমি তোমার সব প্রবলেম সলভ করে দেবো, ঠিক আছে। এখানে সো হইতো, ভেরি গুড তাসফি, এখানে সো বসানো যায়,
রাজিয়া সুলতানা। আচ্ছা ধরো রাজিয়া, রাজিয়ার কথা আমি বললাম যে এখানে একটা আরেকটা এক্সাম্পল দিতে পারি যে রাজিয়া ইজ ভেরি পাংচুয়াল। রাজিয়া ইজ ভেরি পাংচুয়াল, রাজিয়া কি অনেক পাংচুয়াল, ঠিক আছে। প্রমাণ কি? ফর এক্সাম্পল শি ইজ অলওয়েজ প্রেজেন্ট ইন ক্লাস, সে সবসময় ক্লাসে প্রেজেন্ট থাকে, তাই না? সে সবসময় ক্লাসে প্রেজেন্ট থাকে। রাজিয়া অনেক পাংচুয়াল মানে কি অনেক সময় মেনটেন করেছে, অথবা মধ্যে রাজিয়া ইজ ভেরি ডিসিপ্লিন, রাজিয়া অনেক ডিসিপ্লিন, ঠিক আছে। রাজিয়া যেহেতু অনেক ডিসিপ্লিন, এটার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে একটা উদাহরণ, রাজিয়া কখনোই ক্লাস মিস করে না। এইসব ক্ষেত্রে আমাদের কি বুঝবে? তো কি রাজিয়া, এইসব ক্ষেত্রে কিন্তু আমাদের বুঝবে হচ্ছে ফর এক্সাম্পল, ঠিক আছে। আচ্ছা, বেস ভার্ব হচ্ছে আমাদের V1, যেটা V1 কে বেস ভার্ব বলা হয়, ঠিক আছে। বেস ভার্বের কিছু আরো রুলস আছে, ওটাতে এখন ডেপথে যাচ্ছি না। মূলত V1 যেটাকে বলো তুমি, ওইটাই আসলে বেস ভার্ব, ঠিক আছে। আচ্ছা, সো ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, দেন, আফটার দ্যাট, ফাইনাল, এটা হচ্ছে একের পর এক যখন ঘটনা ঘটে, একটা কাজের পর আরেকটা কাজ যখন হয়, বা একের পর এক যখন ঘটনা হয়, সেটা হচ্ছে আমাদের ফার্স্টলি, সেকেন্ডলি, দেন, আফটার দ্যাট, তখন হচ্ছে আমাদের সেগুলা ব্যবহার হয়ে থাকে মূলত। যেমন দেখো এখানে কি হয়েছে, সিয়াম তো অনেক কষ্ট পেয়েছে, তাই না? সিয়ামের মজুরা খায় বসে, বেচারা নিজে খাওয়ার জন্য আনছিল। এখন সিয়াম চিন্তা করছে ও ফারদিন রে গুলি করবে, ঠিক আছে। এখন সিয়াম চিন্তা করছে যে ও ফারদিন রে কি করবে? গুলি করবে, ঠিক আছে। ঠিক আছে, সো এখন যে চিন্তা করছো ফারদিন রে গুলি করবে, এখন এই কারণে ওর কি করতে হবে? এই কারণে যেটা করতে হবে, ওর আগে একটা পিস্তল কিনতে হবে, তাই না? ওর আগে একটা পিস্তল কিনতে হবে। সো এখন কি হলো দেখো, এট ফার্স্ট সিয়াম বট এ গান, একটা পর একটা ঘটনা কি হয়েছে, ওই দিন কি হয়েছিল। সিয়াম এট ফার্স্ট বট এ গান, সিয়াম প্রথমে একটি গান কিনে বা পিস্তল কিনে, ঠিক আছে। তারপর কি, দেন হি কল ফারদিন ফর এ ট্রিট, তারপর ফারদিন ভাই স্যার যেহেতু খাইতে অনেক পছন্দ করে, ফারদিন স্যারের ট্রিট দেওয়ার জন্য সে কি করে, সে ফারদিন স্যারকে কল দেন। দেখো প্রথম দিছি প্রথমত, তারপরে দিলাম দেন, দেন মানে কি, দেন মানে হচ্ছে তারপর, তাই না? দেন মানে কি তারপর, ঠিক আছে। আফটার দ্যাট, দেখো প্রথমে সিয়াম একটা পিস্তল কিনলো, এই যে এই পিস্তলটা, এই পিস্তলটা সিয়াম কিনলো, ঠিক আছে, যেটা দিয়ে গুলি করছে এই যে ফারদিনকে এখানে। আচ্ছা, তারপর কি করলো দেখো, তারপর দেন দেন হি কল ফারদিন ফর আ ট্রিট, তারপর সে হচ্ছে ফারদিনকে একটা ট্রিটের জন্য হচ্ছে ডাক দিল, ঠিক আছে। তারপর আফটার দ্যাট দে ওয়েন্ট আউট টু হ্যাভ ডিনার, তারপর তারা তারপরে দেখো আফটার দ্যাট মানেও তারপরে, তারপরে তারা বের হয়ে পড়লো ডিনার করতে, তারপরে তারা বের হয়ে পড়তো ডিনার করতে, ঠিক আছে। এট লাস্ট, একদম সর্বশেষে, ঠিক আছে, সর্বশেষে কি করলো, এট লাস্ট সিয়াম শট ফারদিন ডিসকাউ, ঠিক আছে। সো অবশেষে সিয়াম ফারদিনকে ওই পিস্তলটা দিয়ে গুলি করে দিল। দেখো এরকমই কিন্তু একটার পর হচ্ছে তোমার যখন ঘটনা ঘটে, একের পর এক যখন কিছু ঘটতে থাকে তোমার, তখন হচ্ছে কিন্তু আমরা এগুলা ব্যবহার করতে পারি, যে প্রথমে এটা হয়েছে, তারপর এটা হয়েছে, তারপরে এটা হয়েছে, এবং অবশেষে এটা হয়েছে, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা কিন্তু ব্যবহার করতে পারি, ওকে। আচ্ছা, দেন এর পরিবর্তে অবশ্যই সেকেন্ডলি হওয়া যায়, সেকেন্ডলি হয়, ইয়েস। দেনটা দেওয়া ইজিয়ার আর কি, এটা আর কিছু না, দেন এর পরিবর্তে সেকেন্ডলি অবশ্যই দিতে পারবো, নো ওয়ারিজ, ঠিক আছে। আচ্ছা, তারপর দাস দেয়ারফর অ্যাজ এ রেজাল্ট কনসিকুয়েন্টলি, বা আরো হতে পারে কি সো, এখানে কিন্তু সো হয়, ঠিক আছে, সো হয়। সো এখানে দেখো এগুলোর মানে কি, তাই, তাই বা অতএব, কি তাই বা অতএব। ফারদিন ভাইয়ের সাথে জ্ঞান সবসময় এমন হয়। ইয়েস, ফারদিন ভাই আজকে শেষ। আচ্ছা, সো তাই বা অতএব, ঠিক আছে। তাই বা অতএব আমাদের কখন ব্যবহৃত হয়? তাই বা অতএব আমাদের ব্যবহৃত হয় যখন আমরা একটা ফলাফল বলি, ঠিক আছে, যখন কিছু কারণের সম্মিলিত ফলাফল বলি, বডি সিফাত। সো তোমার হচ্ছে যখন আমরা একটা সম্মিলিত ফলাফল বলি কোন একটা কারণের, তখন আমরা তাই বা অতএব ব্যবহার করতে পারি। যেমন দেখো
Jackie always ate junk food. Dash, she is suffering from heart diseases. এটা ধরো তোমাদের জাকি স্যার। দেখো জাকি স্যার সবসময় কি খাইতে পছন্দ করে? জাঙ্ক ফুড, যেমন হচ্ছে কি বার্গার, ঠিক আছে, যে বার্গার। জাকি স্যার সবসময় এরকম জাঙ্ক ফুড খাইতে পছন্দ করে। এবং জাঙ্ক ফুড খাইলে কি হয় আমরা জানি, জাঙ্ক ফুড খাইলে হচ্ছে আমাদের হার্টে প্রবলেম হয়, তাই না? জাঙ্ক ফুড খাইলে আমাদের কিসে প্রবলেম হয়? হার্টে প্রবলেম হয়। জাকি অলওয়েজ এট জাঙ্ক ফুড, জাকি সবসময় জাঙ্ক ফুড খাইতো, তাই হি ইজ সাফারিং ফ্রম হার্ট ডিজিজেস, তাই সে হার্টের সমস্যায় বা তোমার হার্টের সমস্যার রোগে ভুগতেছে, ঠিক আছে? বুঝতে পারছো? তো দেখো আমাদের যখন আগে একটা কারণ থাকে এবং সেই কারণের পরে সেটা ফলাফল থাকে, তখন কিন্তু আমরা তাই ব্যবহার করবো, তাই না? এবং তাই কোনগুলা? সো, দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, এগুলোর মানে হচ্ছে কি? এগুলোর মানে হচ্ছে তাই, ঠিক আছে? ড্রয়িং গুলো এমন কেন? আমি অত ভালো ড্রয়িং পারি না ভাই আসলে। আচ্ছা, সরি ফর দ্যাট, আমার বাজে ড্রয়িং এর জন্য। জাকি স্যারের মাথায় একটা ক্যাপ অ্যাড করে দিই, তাই না? ঠিক আছে, সানগ্লাস অ্যাড করে দিই। ওকে, আচ্ছা, তারপরে রুলে যে দেখো, হু ইজ দ্যাট, হুজ হুম ওয়্যার ওয়েন। হু ইজ দ্যাট, হুজ হুম ওয়্যার ওয়েন। হু মানে হচ্ছে আমাদের যে, হুইচ আর দ্যাট মানে যেটা, হুজ মানে যার, ঠিক আছে? তারপর হচ্ছে কি হুম মানে তোমার যাকে, ওয়্যার মানে যেখানে, ওয়েন মানে যখন, ঠিক আছে? এগুলা হচ্ছে, হ্যাঁ তো কি বলো ভাই, কি জানতে চাও? ইয়েস, আচ্ছা। সো এগুলো হচ্ছে আমাদের কি, এগুলাকে বলে রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? দেখো এখন আমাদের কি হয়েছে, এগুলো আমাদের কখন বসে? এগুলো আমাদের যেহেতু প্রোনাউন, প্রোনাউনের মতো বসবে সাবজেক্টের পরিবর্তে, তাই না? কোন ব্যক্তি হইলে আমাদের কি বসবে? কোন যদি আমাদের ব্যক্তি হয় তাহলে হু বসবে, বস্তু হইলে উইচ বা দ্যাট বসবে। হুজ মানে কারো কিছু একটা, যে হুজ মানে কারো কিছু, যেমন ইট ইজ দ্য ব্যাগ হুজ ওনার ইজ আই, মানে এটা হচ্ছে ওই ব্যাগ যার বা যেটার ওনার বা মালিক আমি, ঠিক আছে? যেমন হচ্ছে আরেকটা হুম মানে কি যাকে, হি ইজ দ্য বয় হুম আই হেট, সে হচ্ছে ওই ছেলে হুম যাকে আমি অপছন্দ করি, ঠিক আছে? হ্যালো রিফা। হ্যাঁ, দাসের পরিবর্তে তোমার সো দেওয়া যাবে। ওয়ার মানে যেখানে, আমি বললাম যে রমনা পার্ক হচ্ছে ওই জায়গা যেখানে যেতে আমি অনেক পছন্দ করি, ঠিক আছে? তোমার রমনা পার্ক হচ্ছে ওই জায়গা যেখানে যেতে আমি অনেক পছন্দ করি। তারপর ওয়েন মানে কি যখন, 7টা বাজে হচ্ছে ওই সময় যখন আমি ঘুম থেকে উঠি, ঠিক আছে? 7টা বাজে হচ্ছে ওই সময় যখন আমি ঘুম থেকে উঠি, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ওয়েন বা যখন, ঠিক আছে? আচ্ছা, সো এখানে দেখো, ফয়সাল ইজ দ্য বয়। ফয়সাল আমরা জানি যে একটা মানুষ, ও রোবট না। সো আমাদের কি বসবে? অবশ্যই হু বসবে, তাই না? ফয়সাল ইজ দ্য বয় হু রোস্টেড জাকি, যে জাকিকে রোস্ট করে দিয়েছে, তাই না? একদম পচিয়ে দিয়েছে। সো বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের জাকি ভাই যখন খুব বেশি জাঙ্ক ফুড খায়, তখন দূর থেকে কে দেখলো? আমাদের ফয়সাল ভাইয়া দেখলো, ঠিক আছে? ফয়সাল ভাইয়া দেখে হচ্ছে তোমার জাকিরে রোস্ট করে দিল, ঠিক আছে? জাকির হচ্ছে রোস্ট করে দিল। সো ফয়সাল হচ্ছে, ফয়সাল ইজ দা বয় হু রোস্টেড জাকি। ফয়সাল ইজ দা বয় হু রোস্টেড জাকি। এই যে ফয়সাল রোস্ট করছে আর দাঁত গুলা বাইকেরা হাসতেছে, ঠিক আছে? পেটে ধরে দেখো রোস্ট করতেছে আর হাসতেছে, ঠিক আছে আমাদের ফয়সাল ভাইয়া। ওকে, সো আশা করি বুঝতে পারছো। এই এই স্লাইডে কারো কোনো কনফিউশন আছে থাকলে বলতে পারো। কারো কি কোনো কনফিউশন আছে? বাই দ্য ওয়ে, আমাদের স্যারের নাম যে ফয়সাল স্যার, ওনার নাম কিন্তু ফয়সাল আহমেদ, বুঝতে পারছো? আচ্ছা,
কারো কোনো কনফিউশন নেই? সবাই ক্লিয়ার? ওকে, গ্রেট। রোস্টেড মানে হচ্ছে যে পচানো, আমরা মজা নেই না সেটা, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দিব। আচ্ছা, একজন বলতেছে আরেকটা এক্সাম্পল দিতে। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল এখানে লিখতে পারি। সো ধরো যে আই স তোকি, আমি তোকিকে দেখেছি। কখন দেখেছি? ধরো যে আই স তোকি when I was walking। দেখো, আমি তোকিকে দেখেছি, আমি তোকিকে দেখেছি। এখানে কি হু আই ওয়াজ ওয়াকিং হয়? যে আমি হাঁটতেছিলাম? না। উইচ দিয়ে হয়? যেটা আমি হাঁটতেছিলাম? না। আমি তোকিকে দেখেছি হুজ মানে যার, যার আমি হাঁটতেছিলাম, এটাও কিন্তু হয় না, তাই না? তোমার তারপর যদি আমি হুম দেই, আই স তোকি, আমি তোকিকে দেখেছি হুম, যাকে আমি হাঁটতেছিলাম, এটাও কিন্তু হচ্ছে না। ওয়ার, আমি তোকিকে দেখেছিলাম যেখানে আমি হাঁটতেছিলাম, তাই না? তোকি তো কোনো জায়গা না, তাই তোকির উপরে তো আমি হাঁটতে পারি না। বাট এখানে একটাই সম্ভব, কোনটা? আমি তোকিকে দেখেছিলাম ওয়েন, যখন আমি হাঁটতেছিলাম। ঠিক আছে, ভেরি গুড মিথিলা। দেন হচ্ছে রাবিনা, নাফিসা, নাদিরা, গ্রেট ওয়ার্ক। নেহা, নাইস। ওকে, সো এরকম, ঠিক আছে, ওয়েন হবে এখানে, তাই না? আচ্ছা, তারপর দেখি আমাদের পড়া একটু সিন্স অ্যাজ বা ফর বিকজ। সিন্স অ্যাজ বা ফর বা বিকজ, এগুলো মানে হচ্ছে যেহেতু, যেহেতুর সাথে একটা কারণ থাকে। সিন্স বা অ্যাজ মনে রাখবে, এটা একই বাক্যের মধ্যে দুইটা বাক্যাংশ থাকবে। একই বাক্যের মধ্যে দুইটা বাক্যাংশ থাকবে, একটা বাক্যাংশে কারণ থাকবে, একটা বাক্যাংশে ফলাফল থাকবে। ঠিক আছে, এখন যেই বাক্যাংশটার মধ্যে কারণ থাকবে সেটার সাথে সিন্স বা অ্যাজ আমাদের বসে থাকে, এবং বিপরীত বাক্যাংশটা থাকে আমাদের ফলাফল। যেমন রিফাত শট ফারদিন সিন্স হি এট দ্য হোল কেক। সো ফারদিন আমরা সবাই জানি আরেকদিন পুরা কেক খেয়ে ফেলছে, এই কারণে তোমাদের রিফাত ভাইয়াও কি করছে? ফারদিন ভাইকে গুলি করছে। সো দেখো এইটা কি সিন্সের সাথে একটা, দেখো হি এট দ্য হোল কেক, এটা কি একটা আমাদের রিজন, তাই না? এটা হচ্ছে আমাদের রিজন। এটার কারণে কি করছে? রিফাত ফারদিনকে গুলি করছে, তাই না? এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। দেখো, এক পাশে কারণ আর এক পাশে ফলাফল যদি থাকে, এবং কারণের আগে যদি ফিল ইন দা ব্ল্যাঙ্ক থাকে, আবারও বলতেছি, এক পাশে কারণ আর এক পাশে যদি ফলাফল থাকে, এবং কারণের পূর্বে যদি হচ্ছে কি থাকে, কারণের পূর্বে যদি আমাদের একটি ফিল ইন দা ব্ল্যাঙ্ক থাকে, তখন আমাদের কি হয়? তখন আমাদের সেখানে সিন্স বসে বা অ্যাজ বসে বা ফর বসে বা বিকজ বসে, যেটাই বসাও সেটাই কিন্তু আমাদের কারেক্ট। ঠিক আছে, সেটাই আমাদের কারেক্ট। মানে সিন্স বা অ্যাজ যেখানে বসবে সেটার পর একটা কারণ থাকবে, এবং তার বিপরীত বাক্যাংশে থাকবে একটি ফলাফল। ঠিক আছে, ওকে। দো অলদো, দো অলদো হচ্ছে কিছুটা বাটের মতো। দো অলদোর অর্থটা যদিও, এবং সেটা কিছু অর্থটা প্রকাশ পায় বাটের মতো। কিসের মতো? বাটের মতো। যেমন আরিফ ওয়াজ ড্যান্সিং দো হি ওয়াজ সিক। দেখো, আরিফ কি করছে? ঢিঙ্গা চিকা ডান্স দিতেছিল। ঠিক আছে, এই যে তোমাদের আরিফ স্যার ঢিঙ্গা চিকা ডান্স দিতেছিল, অথবা ঋত্বিক রোশনের মতো এরকম টিডিং ডিডিং ডান্স দিতেছিল, কিন্তু আসলে সে অসুস্থ ছিল। মানে সে অসুস্থ থাকা সত্ত্বেও সে নাচানাচি করতেছিল বা ঢিঙ্গাচিকা করতেছিল, যেটা আসলে করার কথা না। এখানে আমরা কি ইউজ করতে পারি? কিন্তু, বাট অথবা যদিও, যেটা হচ্ছে দো বা অলদো। সো দো, অলদো, বাট সবগুলো অর্থ কিন্তু মোটামুটি সেমই পড়ে। ঠিক আছে, সো আবারও দেখো, আরিফ ওয়াজ ডান্সিং, আরিফ নাচতেছিল, যদিও হি ওয়াজ সিক, যদিও সে অসুস্থ ছিল। ঠিক আছে, ওকে। তারপরটা দেখো, ইফ আর আনলেস। ইফ আর আনলেস মানে কি? যদি বা যদি না। ইফ আর আনলেস মানে হচ্ছে যদি বা যদি না। যদি বা যদি না তিনটা রুল আছে এখানে। সবচেয়ে কমন যে রুলটা সেটা আমি লিখেছি। যেমন ইফ বা আনলেস এর মধ্যে আমাদের কয়টা বাক্যাংশ থাকে? ইফ বা আনলেস এর মধ্যে হচ্ছে আমাদের দুইটা বাক্যাংশ থাকে। কয়টা বাক্যাংশ থাকে?
দুইটা বাক্যাংশ থাকে। দুইটা বাক্যাংশের মধ্যে তোমার একটাতে শর্ত থাকবে, আরেকটাতে ওই শর্তটা পরিপূর্ণ হলে যে ফলাফলটা হবে সেটা থাকবে, ঠিক আছে? আচ্ছা, যেমন হ্যাঁ ইয়েটক ব্যবহার করা যাবে এখানে, ভেরি গুড। আচ্ছা, যেমন দেখো লিমন উড হ্যাভ বট আ ল্যাম্বরগিনি। লিমন উড হ্যাভ বট আ ল্যাম্বরগিনি। লিমন একটি ল্যাম্বরগিনি কিনতো। লিমন একটি কি কিনতো? ল্যাম্বরগিনি কিনতো। যদি ইফ হি হ্যাড বিন রিচ, যদি সে ধনী হইতো, যদি সে ধনী হইতো। আচ্ছা, হি হ্যাড বিন রিচ, হি হ্যাড বিন রিচ মানে ধনী হইতো। লিমন ল্যাম্বরগিনি কিনতো। দেখো এখানে বাক্যের কয়টা অংশ? এখানে বাক্যের কিন্তু আমাদের দুইটা অংশ, তাই না? এটা একটা অংশ, আরেকটা অংশ কোনটা? আরেকটা অংশ হচ্ছে এই যে হি হ্যাড বিন রিচ, ঠিক আছে? এখানে কয়টা অংশ? আমাদের টোটাল দুইটা অংশ, এবং দুইটা অংশকে যুক্ত করতেছে কি একটা ইফ। দুইটা অংশকে যুক্ত করতেছে একটা ইফ, ঠিক আছে? সো ইফ অর্থ হচ্ছে যদি, মানে এক সাইডে একটা শর্ত থাকবে, সেই শর্তটার পূর্বে আমাদের ইফটা বসবে, সেই শর্তটার পূর্বে আমাদের ইফটা বসবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখো আমাদের কি হবে, এখানে আমি আরেকটা ট্রিক শিখা দিতে পারি তোমাদেরকে। ট্রিকটা কি? তুমি খেয়াল করে দেখবে যেখানে ইফ বসে, ইফের এক পাশে বসবে হচ্ছে সাবজেক্টের সাথে আমাদের হ্যাড প্লাস V3, এটা হচ্ছে এক পাশে বসবে, ঠিক আছে? আরেক পাশে আমাদের বসবে হচ্ছে সাবজেক্টের সাথে would, could, should, might plus have plus V3। যদি তুমি দেখো এক পাশে এরকম আছে, আরেক পাশে এক্সট্রা, এক পাশে সাবজেক্টের সাথে হ্যাড প্লাস V3 আছে, আরেক পাশে সাবজেক্টের সাথে would, could, should, might এর সাথে have প্লাস V3 আছে, সেই ক্ষেত্রে বুঝে যাবা ওখানে আমাদের আনসারটা হবে ইফ বা আনলেস। অর্থ যদি যদি প্রকাশ পায় তাহলে ইফ, যদি যদি না প্রকাশ পায় তাহলে হবে আনলেস, ঠিক আছে? সো এরকম যদি দুইটা স্ট্রাকচার থাকে আলাদা আলাদা, একটাতে সাবজেক্ট হ্যাড V3, আর একটা যদি would, could, should, might এর সাথে have প্লাস V3 থাকে, তাহলে বুঝে যাবা সেখানে আমাদের ইফ বা আনলেস বসবে, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের কিন্তু এরকমই এখানে আমাদের কানেক্টরস এর রুল গুলো শেষ হয়ে গেল। কানেক্টরস এর রুল গুলো শেষ হয়ে গেল। একটু পরে হচ্ছে আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করে দেখবো যে আসলে তোমার কতটুকু বুঝতে পেরেছো, ঠিক আছে? এন্ড তোমরা যখন আমাদের ক্লাসে বা কোর্সে এনরোলড হয়ে যাবা, এনরোলড হয়ে যাওয়ার পর কিন্তু তোমরা প্রতিটা ক্লাসের পরে একটি এক্সাম দিতে পারবে, ঠিক আছে? ক্লাসের পরে আমাদের এক্সামটা কিভাবে দিবা, তোমরা যেহেতু ভর্তি হবা সেই ক্ষেত্রে দেখবা এরকম তোমাদের অ্যাপের মধ্যে তোমাদের আইডির মধ্যে একটা অপশন পাবে এক্সাম দেওয়ার, ঠিক আছে? সেখানে কিন্তু তুমি তোমার এক্সামটা দিবে, এক্সামটা দেওয়ার পরে তুমি এক্সামে কত মার্কস পাইছো প্রাপ্য মার্কস যেটা তোমার, সেটাও রেজাল্ট দিয়ে দেওয়া হবে। দেখছো এখানে ধরো কেউ 40% মার্কস পেয়েছে, তোমার এক্সামের টাইম দেওয়া থাকবে, সবকিছু দেওয়া থাকবে। তোমরা একটা এক্সাম দিবা, এক্সাম দিলেই বুঝতে পারবা যে তোমরা কতটুকু মার্কস পেয়েছো বা তোমার প্রস্তুতিটা কতটুকু, ঠিক আছে? বুঝতে পেরেছো? ওকে। তাছাড়া আমাদের কিউএনএ সেশন থাকে। কিউএনএ সেশনটা আমাদের কিসের জন্য থাকে? কিউএনএ সেশনটা থাকে হচ্ছে তুমি যে যেমন অনেকে হয়তো এই ক্লাসটা করে সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারবে না, কারণ আমাদের হাতে টাইম যেহেতু কম। আমরা কি করতে হচ্ছে, আমরা হচ্ছে ক্লাসটাতে আমাদের আগিয়ে যেতে হচ্ছে। দেখা যাচ্ছে যে একজন দুজনের প্রবলেম কিন্তু মাঝখানে রয়ে যেতে পারে। তারা তাদের প্রবলেমগুলো কিভাবে সলভ করবে? দুই ভাবে সলভ করা যায়। একটা হচ্ছে আমাদের কিউএনএ ক্লাস থাকে, কিউএনএ ক্লাসের মধ্যে টিচারদের সাথে দেখো ডিরেক্টলি স্টুডেন্টরা কথা বলে, এবং টিচাররা এরকম বলে বলে লিখে লিখে হচ্ছে আবার বুঝিয়ে দেয় বিষয়গুলো, ঠিক আছে? 1-to-1 সেশনের টিচারদের সাথে, অ্যামেজিং একটা ফ্যাক্ট। আর তার পাশাপাশি দেখো তোমাদের একটা টিচার আরেকজন অ্যাসাইন করা থাকে। টোটাল কিন্তু 3জন টিচার থাকে ক্লাসের মধ্যে। একজন হচ্ছে ধরো আমি ক্লাস নিচ্ছি, আর দুইজন হচ্ছে তোমার কি, আর দুইজন হচ্ছে আমাদের
কম্পিউটারে বসে যাদেরকে তুমি কমেন্ট মানে কিছু লিখলে ইনবক্সে, তারা সেই তোমাদের সমাধানগুলো করে দেয়। আমরা টিচার ইনবক্সের মধ্যে কিন্তু এইভাবে তুমি তাদেরকে প্রশ্ন করতে পারো এবং তারা সেই প্রশ্নগুলোকে তোমার সলভ করে দিবে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু বোঝা খুব জরুরি, কারণ তোমাদের কিছুদিন পর যখন কোর্সে এনরোল হবা এই সিস্টেমগুলো না বুঝলে তোমরাই পিছিয়ে পড়বা, ঠিক আছে? আচ্ছা, তারপর আসা হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল কোথায় পাবে। যে আজকের ক্লাসের শেষে অনেকে বলবা স্যার স্লাইড কই পাবো, নোট কই পাবো, তাই না? স্লাইড কই পাবা, স্লাইড গুলা কই পাবা? তোমরা দেখবো হচ্ছে তোমাদের অ্যাপসে ঢোকার পরে এই যে এরকম একটা ড্যাশবোর্ড আসবে, ঠিক আছে? এরকম ড্যাশবোর্ডের মধ্যে দেখো এই যে এই পার্টটা যে একদম রাইট সাইডে তুমি দেখবো হচ্ছে এই যে দেখো লেকচার স্লাইড, তাই না? এরকম লেকচার স্লাইড লেখা থাকবে। কি লেখা থাকবে? তোমাদের অ্যাপসের মধ্যে লেকচার স্লাইড লেখা থাকবে। সেইখানে ক্লিক করলে কিন্তু তুমি তোমাদের যেই দিন যে ক্লাসের লেকচারটা পড়ানো হয়েছে সেই লেকচার স্লাইডটি পেয়ে যাবে। যেমন আজকের লেকচারটিও তুমি এখানে লেকচার স্লাইডে পেয়ে যাবে, তোমাকে কিন্তু আলাদা করে নোট করা লাগতেছে না, কারণ ক্লাসে আমি যা পড়াইছি সেটাই তুমি পেয়ে যাচ্ছ। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর থাকে আমাদের কি আছে, আমাদের প্র্যাকটিস আছে। যেমন একটু পরে প্র্যাকটিস করব, পরীক্ষায় আসতে পারে এই ধরনের কুইজ এবং সিকিউ আমাদের সলভ করার উপায় আছে। যেটা কোথায় আছে সেটা একটু আগে দেখেছিলাম, আমাদের মাস্টার বুকের মধ্যে কিন্তু আছে। যে পরীক্ষায় আসে এরকম আমাদের কোশ্চেন আনসার এবং এমসিকিউ সবকিছু তুমি বইয়ের মধ্যে থেকে দাগিয়ে দাগিয়ে সলভ করতে পারবে। ক্লাসে পড়বা এবং বইও দাগাবা, একটা ইন্টারেস্টিং আর কি হইতে পারে, তাই না? দেন প্র্যাকটিস তো থাকতেছে এবং তার পাশাপাশি প্রতিটা ক্লাস শেষে একটা হোমওয়ার্ক থাকবে। এই হোমওয়ার্কটা কেন থাকবে? এই হোমওয়ার্কটা থাকবে হচ্ছে তোমরা যে ক্লাসটা করছো আসলে বুঝছো কিনা সেটা যাচাই করার জন্য হোমওয়ার্কটা থাকবে। এবং হোমওয়ার্কটা তুমি কোথায় সাবমিট করবা? তোমাদের অ্যাপে সাবমিট করবা, তোমাদের অ্যাপে সাবমিট করে দিবা তোমাদের হোমওয়ার্ক গুলো। এবং একজনের হোমওয়ার্ক কিন্তু যতক্ষণ পর্যন্ত সে নিজের হোমওয়ার্ক সাবমিট না করছে ততক্ষণ পর্যন্ত সে অন্য কারো হোমওয়ার্ক দেখতে পারবে না, ঠিক আছে? তো আরেকজনের হোমওয়ার্ক দেখতে চাইলে অবশ্যই তোমার আগে নিজের হোমওয়ার্কটা সাবমিট করতে হবে। ওকে, আচ্ছা। সো এখন আমরা যাবো হচ্ছে কিছু পোলে, আমাদের অধ্যায় ভিত্তিক কিছু তোমার প্রশ্ন উত্তর, যেগুলো আমরা এমসিকিউ আকারে নিয়ে আসছি। তো চলো আমরা হচ্ছে এমসিকিউ গুলো সলভ করি, তাহলে বুঝতে পারবো যে তোমরা কত ভালো বুঝছো, ঠিক আছে? আচ্ছা, হি স্টাডিড ভেরি হার্ড ড্যাশ হি কুড টপ দি ক্লাস। এটার আনসার কি হবে তোমরা বলো, তোমাদের থেকে আমি আনসার নিব। এটার আনসার কি হবে? হি স্টাডিড ভেরি হার্ড হি কুড টপ দি ক্লাস। বলো বলো বলো। সুরাইয়া, মাহিয়া, নিশিতা, তাসনিয়া, দেন হচ্ছে সৌমিন, দেন হচ্ছে আয়েশা সিদ্দিকা রিয়া, দেন জেরিন, নিশিতা, অন্তু বড়ুয়া, দেন আবরাত, লাফি, নাইম, তাবাসসুম, মন্তাসা, আবু হেনা, মোস্তফা, জান্নাত, দেন হচ্ছে ইরফানা ইসলাম, নাদিরা আঞ্জুম, মাহিমা আফরিন, মাহি, আমান, সুরাইয়া, জাসিন। আচ্ছা, সো দেখো এখানে আমাদের আনসারটা আসলে কি হবে? আনসারটা হবে এ। এন্ড সো দ্যাট গ্রেট ওয়ার্ক, তোমরা সবাই চমৎকার আনসার দিছো। কেউ কেউ এ লিখছে, কেউ কেউ সো দ্যাট লিখছেন, সবগুলো আনসার কিন্তু কারেক্ট। কারণ কি দেখো, সে অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। কেন পড়াশোনা করছে? যাতে সে ক্লাসে তোমার টপ করতে পারে বা ফার্স্ট হতে পারে, যাতে, তাই না? দেখো সাবজেক্ট আছে, তারপর কি আছে? মডাল আছে, এবং তারপর টপ কি, এটা আমাদের V1, তাই না? তো সবই কিন্তু আমাদের আছে এবং যাতে অর্থ প্রকাশ করে। চমৎকার। ওকে, চলো পরেরটা চলে যাই। The weather was very cold dash we decided to stay indoors. আচ্ছা, সো এটার আনসার কি হবে? লামিয়া, ধ্রুব, ফয়সাল, আল মাহমুদ, দেন হচ্ছে সুরাইয়া, মাইশা, আশফাকুর, ইশরাত জাহান, ইরফানা। পোল দিব আগে তো তোমাদের কমেন্টস আনসার দিয়ে নেই, দেখে নি। পরে তো মাত্র 10 জনকে দেখা যায়। মাহিয়া, রেদওয়ান আহমেদ, তাহিয়া, দেন হচ্ছে মিফতা, আরো আছে সুরাইয়া আক্তার রিমি, হুসনাত আরাবিয়া, ফারহানা আক্তার। ইয়েস, আমি একটা দেখতে পাচ্ছি এ আর বির মাঝখানে ফাইট চলতেছে, বাট মেজরিটি এ লিখতেছে। সো বি আমাদের 2-3 জন লিখেছে, বা তাছাড়া বেশিরভাগ এ বা দেয়ারফর লিখেছে। চমৎকার, এন্ড দি আনসার ইজ দেয়ারফর। ইয়েস, আজকে ক্লাস নেওয়া সার্থক।
প্রথম দুইটা আনসারে আমি বুঝে গেছি ভাই তোমরা আসলে চমৎকার স্টুডেন্টস, এত অল্প বুঝানোতে এত অল্প সময়ে পুরো কনসেপ্ট ক্লিয়ার করে ফেলছো। দ্য ওয়েদার ওয়াজ ভেরি কোল্ড, মানে কি আবহাওয়াটা খুব ঠান্ডা ছিল, তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ঘরেই থাকবো। দেখো ওয়েদারটা কোল্ড ছিল দেখেই তো সিদ্ধান্ত নিছে ঘরে থাকবে, তাই না? তা আমি তাই বলতে পারি না, এই কারণে কিন্তু তাই এর একটা সিনোনিম হচ্ছে কি আমাদের দেয়ার ফর, ঠিক আছে? তারপর আসে আমাদের she is a very good singer dash she can also dance well, সে অনেক ভালো সিঙ্গারও, আবার সে ভালো নাচতেও পারে, গানও গায় ভালো, নাচেও ভালো, ঠিক আছে? কোনটা হতে পারে? ওকে, মুসাদ্দিক বিল্লাহ, খাদিজা আক্তার, তকি, দেন হচ্ছে ইয়াসির, সিথি, সুদীপ্ত, মাহিয়া, ফয়সাল, রহিম, মালিহা, মেহেদি হাসান, দেন হচ্ছে জান্নাতি আক্তার, মেহজাবিন রহমান, আব্দুল্লাহ মিয়া, তাসনিম, জেসিন, নাবিহা, মারিয়া শেখ, মুসাদ্দিক বিল্লাহ, অরুণিকা সাহা, নিশিতা, হুসনাত আরাবিয়া, মোসমিনা। Great, great. Yes, the answer is moreover. Thank you. Love you guys. এটা আমাদের কি হবে? Moreover. দেখো সে ভালো গানও গায়, আবার সে ভালো নাচেও। দুইটাই কি পজিটিভ কথা না? দুই পাশে যদি পজিটিভ থাকে বা দুই পাশে যদি আমাদের নেগেটিভ থাকে, সেই ক্ষেত্রে আমাদের কি হয়? Moreover, besides, and also এগুলা বসে। চমৎকার। তারপর she loves to eat chocolates dash her mother doesn't allow her to eat too many chocolates, ঠিক আছে? এটা কি হবে? সে চকলেট অনেক ভালোবাসে, তার মা তাকে খুব বেশি চকলেট খাইতে দেয় না। একদিকে এক জাতীয় কথা, আরেকদিকে আরেক জাতীয় কথা। এটা আনসার কি হবে? ফয়সাল, লামিয়া, তারপর মিনহা, দেন সলিজিতা। কোনো সমস্যা নেই ভাই, ভুল হইতেই পারে, ভুল হইতে ঠিক হয়। আব্দুল্লাহ মিয়া, শাফি ইসলাম, থ্যাংক ইউ সুরাইয়া। তারপর হচ্ছে মুসাদ্দিক বিল্লাহ, নাফিসা ইসলাম, মাইশা, দেন আফসানা, মিম, জান্নাত, মেহজাবিন ইকবাল, নিউ ইউজার, সাব্বির, দেন হচ্ছে মাহমুদ, দেন অর্পিতা বড়ুয়া, দেন হচ্ছে দিব্য, নিশিতা, নাহিদা। ইয়েস, and the answer is but। দেখো সে চকলেট অনেক ভালোবাসে, কিন্তু তার মা তাকে খুব বেশি চকলেট খেতে দেয় না। এক সাইডে বলতে সে ভালোবাসে, কিন্তু তার মা তাকে দেয় না, তাই না? গ্রেট ওয়ার্ক। তারপর দেখি I will go to the market dash I have enough money। আমি মার্কেটে যাব, কখন যাব? আমার কাছে অনেক টাকা থাকলে, আমার কাছে যথেষ্ট পরিমাণে টাকা থাকলে, শপিং এর সময়, তাই না? ঈদ আসতেছে, আমার কাছে যথেষ্ট পরিমাণে টাকা থাকলে আমি শপিং এ যাব, তাই না? রাফি, ফাতেমা, ইউসুফ, মাইশা, দেন হচ্ছে তোমার নামটা বেশ কঠিন ভাইয়া, মোতমানিয়া, তাবাসসুম আক্তার, ছোয়া, আফিয়া বিনতে রাইসা, আশফাকুর রহমান, মিনহা, জান্নাত, লিজা, তাসনিম। And yes, you are right. The answer is B, if, মানে যদি, তাই না? আমরা কি শর্ত বলেছিলাম? আমি মার্কেটে যাব, আমি মার্কেটে কখন যাব? যদি আমার কাছে যথেষ্ট পরিমাণে টাকা থাকে। যখনই যদি একটা প্রকাশ পাবে বা একটা শর্ত, মানে একটা শর্তর সাথে তোমার সংলিপ্ত ফলাফলটা, যে একটা শর্ত পরিপূর্ণ হইলেই আরেকটা কিছু হবে, তখন আমরা ইফ বা আনলেস ব্যবহার করবো বলেছিলাম, তাই না? চমৎকার সিনথি, সুরাইয়া, সুদীপ্ত, সবাইকে চমৎকার, গ্রেট ওয়ার্ক আফিয়া। ওকে, সো চলো এখন আমরা পোল কি জিনিসটা দেখি। আমরা তো এখন কমেন্টসে আনসার করলাম, আমাদের কিন্তু একটা খুব ইন্টারেস্টিং একটা ফিচার আছে, যেখানে হচ্ছে এটা অ্যাপস এর মধ্যে একটা পোল আকারে দিয়ে দেওয়া হয়। অ্যাপস এর মধ্যে পোল আকারে দিয়ে দিলে যেটা হয়, তোমরা সেখানে যে সবার প্রথমে যে 10 জন আনসার করবে, সেই 10 জনের নাম পুরো অ্যাপস এর লিডার বোর্ডের মধ্যে আসে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এর মধ্যে, ঠিক আছে? চলো এই ফিচারটা আমি তোমাদেরকে দেখাই। এখানে আনলেস হবে না, আনলেস হয়তো তোমার যদি অর্থটা একটু অন্যরকম হতো, বুঝতে পারছো? হ্যাঁ,
ওকে, দেখি তো তোমাদের সাথে পোলদের সাথে পরিচয় করা দিই। হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট, তারপর কি? ওকে, আচ্ছা, এটা ইন্টারেস্টিং না, এটা মজা না, এটা পরটা চলে যায়, ঠিক আছে? আচ্ছা, সো লেটস সি। রেইনের, দেখো রেইনের কারণে আমরা পিকনিকটা ক্যান্সেল করছি, তাই না? এটা আনসার কি হইতে পারে? তোমরা সবাই এখন পোলের দিকে মনোযোগ দাও, পোলে যে আগে আনসার করবা। ইয়েস, পোলের আনসার কিন্তু আমাদের এসে পড়েছে। চলো আমরা পোলটা দেখিনি তোমাদের, কে লিডার বোর্ডে শুরুতে আছো। আমাদের একদম শুরুতে আছে দেখো সাইমা আক্তার, দেন জান্নাত, দেন মেজাবিন ইকবাল মাধুর্য, তারপর আছে তাসনিম, দেন আফসানা মিম, অন্তরা ভট্টাচার্য, দেন উম্মে হাবিবা, দেন আফিয়া ইবনাত রাইসা, মাইশা, দেন ফাইনালি আছে রিফা। গ্রেট ওয়ার্ড, নাইস, চমৎকার। এটাকে বলা হয় আমাদের পোল সিস্টেম, ঠিক আছে? একটু আগে সবাই পোল পোল করতেছিল যে বিকজ হচ্ছে আমাদের আনসার। দেখো রেইনের কারণেই তো তুমি পিকনিকটা ক্যান্সেল করছো, তাই না? বিকজ অফ দ্য রেইন উই ক্যান্সেল দ্য পিকনিক। আচ্ছা, আই ওয়াজ ফিলিং সিক, আই ওয়েন্ট টু স্কুল। দেখো, আই ওয়াজ ফিলিং সিক, আই ওয়েন্ট টু স্কুল, এখানে কোনটা হবে, তাই না? এটা আমি একটা পোল দিই, দেখি। এর আগেবার পোল যারা মিস করছো, এবার দেখি তোমরা পোলটা এবার কারেক্ট টাইমে আনসার করতে পারো কি না, ঠিক আছে? ওকে, লেটস সি। পোল কিন্তু দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে পোল পেয়ে যাবে তোমরা। পোল সিস্টেম কি? এই যে দেখো তোমাদের কাছে যে একটা অপশন আসতেছে না, অপশন সিলেক্ট করতে, যে যত ফার্স্ট আনসার দিবা তার নাম একদম লিডার বোর্ডে শুরুতে আসবে, ঠিক আছে? ওয়াও, নাইস, 70% এর মতো এখন অলরেডি তোমার কারেক্ট আনসার দিয়ে দিচ্ছেন, দেখতে পাচ্ছি। অ্যামেজিং। ইয়াস, আমাদের পোলের আনসার কিন্তু এসে পড়েছে। তো চলো আমরা দেখে নেই সেকেন্ড পোলে আমাদের কাদের নাম লিডার বোর্ডে আসছে, তাই না? একদম ফার্স্ট আছে নাহিদা, দেন আমাদের আছে হচ্ছে দেন হচ্ছে মোতমাইন্না। আচ্ছা, মোতমাইন্না, দেন হচ্ছে রাফি, দেন হচ্ছে আমাদের হুসনাত আরাবিয়া, দেন হচ্ছে মিনহাজ, দেন হচ্ছে মাহজাবিন, ইকবাল মাধুর্য, তারপর আছে আমাদের সুরাইয়া আক্তার রিমি, দেন সানজিদা সুলতানা, দেন হচ্ছে জেবা ফারিয়া, এন্ড ফাইনালি আমাদের আবরার লাফি নাইম। গ্রেট ওয়ার্ক, নাইস। দেখো, সে অসুস্থ ছিল কিন্তু সে স্কুলে গেছে। সে অসুস্থ ছিল কিন্তু সে স্কুলে গেছে। অসুস্থ হইলে তো স্কুলে যাওয়ার কথা না, তাই না? দোল আমাদের কখন বসে? যখন একটা কাজ হয়েছে কিন্তু আরেকটা কাজ হওয়ার কথা না। একটা হইলে যখন আরেকটা হওয়ার কথা না, তারপরে এই কাজটা হয়, তখন আমাদের দো বা অল দো বসে, তাই না? সেই কারণে আনসারটা হবে কি অল দো। অল দো আই ওয়াজ ফিলিং সিক, যদিও আমি অসুস্থ অনুভব করছিলাম, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আচ্ছা, পোলের গুরুত্বটা কি? পোলের গুরুত্বটা হচ্ছে আমাদের ক্লাসে মনোযোগী থাকা, ঠিক আছে? কারণ পোলটা যে একজন জিজ্ঞেস করে পোল কি, পোলটা আমরা এই জন্য দিই যাতে হচ্ছে তুমি ক্লাসের পড়া যদি না বুঝো তাহলে পোলের আনসার করতে পারবে না। তখন তুমি কিন্তু পোলের আনসার না করতে পারলে তোমার ভুল আনসার আসবে, তাই না? তো তুমি যখন ভুল আনসার দিবে একটা পরীক্ষায় ইনস্ট্যান্ট সবাই দেখতেছি, তখন কিন্তু তুমি একটু লজ্জা পেতে পারো। এই কারণে তুমি কি করবো? সবসময় ক্লাসে মনোযোগী থাকো, তাই না? এবং ক্লাসের পড়া বুঝতে পারছো কিনা সেটাও যাচাই হয়ে গেল। তুমি যখন ঠিক আনসার দিতো তার মানে কি তুমি ক্লাসে পড়া বুঝতে পারছো। যখন তুমি ভুল আনসার দিতো তখন তুমি ক্লাসের পড়া ক্লিয়ারলি বুঝো না, এটাও যাচাই হয়ে গেল। পরীক্ষায় এমসিকিউ নিয়ে তোমার আইডিয়া পাওয়ার জন্য তোমার করা হয়, যে পরীক্ষায় যে ধরনের এমসিকিউ গুলো আসে সেটার উপর ভিত্তি করে কিন্তু এই পোলগুলা ডিজাইন করা হয়। এবং তুমি বাকিদের চেয়ে কতটা অ্যাক্টিভ আছো সেটাও যাচাই করা হয়। যেমন যারা একদম সবার প্রথমে আনসার দেয়, একদম ফার্স্টে,
তাদের নামটা কিন্তু প্রথম 10 জনের নামটা শুরুতে আসে, তাই না, লিডার বোর্ডে আসে। যাতে বুঝে যে তোমার রেসপন্স টাইম কতটা ফাস্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের এই জিনিসটা হচ্ছে লার্নিং রিপোর্ট। দেখো তোমাদের পড়ালেখা উন্নতি হইতেছে নাকি অবনতি হইতেছে, এটা বোঝার জন্য কিন্তু আসলে এখন আর টিচারদেরকে জিজ্ঞেস করার কোনো দরকার নাই। কারণ এখন তোমার অ্যাপসে যদি যাও, দেখো তুমি লাইভ ক্লাস কতটুকু সময় দেখছো, ভিডিও কতটুকু দেখছো, পরীক্ষায় তুমি কত পাইছো এবং কুইজে তুমি কত পাইছো, সেটার উপর ভিত্তি করে তোমার প্রতি সপ্তাহে কিন্তু এরকম হচ্ছে তোমার লার্নিং রিপোর্ট দেওয়া হয় যে, এবং এটা বাড়ে কমে। যত তোমার বাড়বে বুঝে যেতেছে কি তুমি ভালোর দিকে যাচ্ছ, যত তোমার কমতে থাকবে তত বুঝে যাচ্ছে তুমি অবনতির দিকে যাচ্ছ, ঠিক আছে। এখানে তোমার আব্বু আম্মুরা চাইলে কিন্তু তোমাদের খোঁজ খবর কন্টিনিউয়াস বেসিসে রাখতে পারবে, ঠিক আছে। এবং তুমি দেখো লাইভ ক্লাসে কতক্ষণ উপস্থিত ছিল সেটাও তুমি দেখতে পারো, তোমার আব্বু আম্মু দেখতে পারবে। পরীক্ষায় কতটুকু পাইছো, পরীক্ষা দিছো কিনা, কুইজ দিছো কিনা, তারপর হচ্ছে সঠিক উত্তর কতটুকু দিছো, এই সবকিছুর একটা রিপোর্ট কিন্তু তোমার ওভারঅল প্রতিদিন তুমি পেয়ে যাবা। প্রতিদিন যে তুমি পাচ্ছ এটা দ্বারা তুমি বুঝতে পারবা তোমার পড়ালেখার অবস্থাটা কি, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের প্রতিটা ক্লাস শেষে আমাদের একটা হোমওয়ার্ক থাকে, আজকের জন্য আমাদের একটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। হোমওয়ার্কটা আমাদের কি থাকবে, হোমওয়ার্কটা দেখো, এটা একটা হোমওয়ার্ক তোমাদের দিয়ে দিচ্ছি, তুমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। আমি 5 সেকেন্ড টাইম দিচ্ছি, এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। 1 2 3 4 and 5। ওকে, আশা করি তোমরা হচ্ছে কি করেছো, তোমরা আশা করি এটার আনসারটা নিয়ে নিয়েছো, মানে কোশ্চেনের স্ক্রিনশটটা দিয়ে নিছো। সো এটা তোমরা আনসার করবা, আনসার করে সাবমিট করবে। এখন সাবমিট কোথায় করবা, সাবমিট করার জন্য মূলত যেটা হয়, আমাদের যে অ্যাপস স্টুডেন্টরা থাকে, তোমার হচ্ছে অ্যাপস স্টুডেন্টরা হচ্ছে তোমার আমাদের বিভিন্ন ভাবে হচ্ছে তোমার অ্যাপস এর মধ্যে সাবমিট করতে পারে, ঠিক আছে। আমাদের অ্যাপস এর মধ্যে কিন্তু সাবমিট করতে পারে। এখন দেখো তোমাদের আজকে তোমরা যারা স্টুডেন্ট তারা কি করবা, তারা যেটা করবে হচ্ছে তোমাদের 10ম শ্রেণীর একটা ক্লাস আছে, সুপার স্টুডেন্ট, ক্লাস 10 সুপার স্টুডেন্ট, সেই গ্রুপটার মধ্যে হচ্ছে তোমরা গিয়ে হচ্ছে সেই আনসার আজকে যে তোমার ইয়েটা হোমওয়ার্কটা দিলাম সেটা সাবমিট করবা এখানে, এবং তোমাদের ক্লাসটা কেমন লাগছে সেটাও জানিয়ে দিবা, ঠিক আছে। যেমন অনেকে এরকম করে লিখে, দেখো তোমাদের টিচারদের ক্লাসটা কেমন লাগছে, হোমওয়ার্কের ছবি সহ দেয় অনেকে, ঠিক আছে। এটা হচ্ছে ক্লাস রিভিউ। তোমরা চাইলে ক্লাসটি কেমন লেগেছে ওই ক্লাসটা রিভিউ দিতে পারো, তার পাশাপাশি হচ্ছে তোমাদের হোমওয়ার্কের ছবিটা দিয়েও তোমরা রিভিউ দিতে পারো যে আসলে এটা হচ্ছে স্যার আমার হোমওয়ার্ক, একটু চেক করে দিয়েন, এবং আজকের ক্লাসটা আমার ভালো লেগেছে বা খারাপ লেগেছে সেটাও তুমি অনুভূতি জানিয়ে দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, তার পাশাপাশি কিন্তু আমাদের অ্যাপেও হোমওয়ার্ক দেওয়ার সিস্টেম আছে। যারা হচ্ছে আমাদের পেইড স্টুডেন্ট, যারা পেইড স্টুডেন্টরা অ্যাপে হোমওয়ার্ক সাবমিট করতে পারো, এবং হোমওয়ার্কের জন্য এরকম আলাদা দেখবে কিছু ট্যাব আছে, দেখো হোমওয়ার্ক সাবমিট করুন, হোমওয়ার্কটা আপলোড করে এখানে হোমওয়ার্কটা সাবমিট করে দিবা। দেন হোমওয়ার্কটা সাবমিট করবে, দেখো এই যে ছবি তুলে তুলে, দেখছো তোমার হোমওয়ার্কটা এরকম ছবি তুলে তুলে তোমার হচ্ছে তোমার কমেন্টটা লিখে সাবমিট করবা। এন্ড একটা মজার বিষয় হচ্ছে, দেখো তোমার হোমওয়ার্কের উপরে কিন্তু অন্যরাও রিঅ্যাক্ট দিতে পারবে এবং এরকম মার্কিং করা হবে। তো হোমওয়ার্ক যদি মোটামুটি খুবই খারাপ হয় 1 স্টার, একটু ভালো হলে 2 স্টার, আর একটু ভালো হলে 3 স্টার, 4 স্টার এবং 5 স্টার পর্যন্ত হচ্ছে পাবা, ঠিক আছে। বুঝতে পারছো? আচ্ছা, এগুলো হচ্ছে অ্যাপে। এবং দেখ তোমার মজার একটা বিষয় কি, দেখো সুপার স্টার হলে এরকম গোল্ডেন একটা স্টার পাবা, ঠিক আছে। এবং তুমি নিজের হোমওয়ার্ক সাবমিট করার আগে কিন্তু আরেকজনের হোমওয়ার্ক দেখতে পারবা না। এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট, যে তোমারটা কপি করে আরেকজন হোমওয়ার্ক দিয়া সুপারস্টার হয়ে যাবে, এটা পসিবল না। শাহরুখ খান হইতে হলে নিজের ভালো মতো হোমওয়ার্কটা করে আগে দিতে হবে, কারণ যে নিজের হোমওয়ার্ক সাবমিট করে না সে অন্য কারো হোমওয়ার্ক দেখতে পারবে না, ঠিক আছে। এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। আচ্ছা, তাছাড়া হচ্ছে তোমার আমাদের কিন্তু অ্যাপসে অনেক সময় তুমি যদি অ্যাপসে ক্লাস না করে ওয়েবসাইটে ঢুকে ক্লাস করতে চাও, তাহলে ওয়েবসাইটের লিংক হচ্ছে এটা http10minutschool.com। তুমি এখানে জয়েন করেও তুমি কিন্তু ক্লাসটি করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, সো আজকের ক্লাস মূলত আমাদের এতটুকু ছিল। এখন দেখো তোমরা সবাই আজকে ক্লাসের মধ্যে দেখলাম আমি কমেন্টের মধ্যে সবাই ডিসুম ডিসুম লাগালাগি শুরু করছে, ঠিক আছে, একটু ঝগড়াঝাটি। তোমাদেরকে আমি একটা মজার একটা শিক্ষণীয় একটা গল্প বলি, ঠিক আছে। ঠিক আছে, আমরা তারপর ছেড়ে দিব। আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পারছো। এন্ড আজকের ক্লাস না বুঝলে সামনে আরো ক্লাস থাকবে, নো ওয়ারিজ, ইনশাআল্লাহ অনেক ক্লাস হবে, ওগুলাতে ক্লিয়ার করে দিব আমরা বিষয়গুলা। তো ছোট্ট একটা গল্প বলি তোমাদের ঝগড়ার উদ্দেশ্যে, ঠিক আছে। আচ্ছা, নো অফেন্স বাই দ্য ওয়ে, আগে বলে রাখি, ঠিক আছে। একটা জঙ্গলে একটা শিয়াল ছিল আর একটা গাধা ছিল। একটা জঙ্গলে একটা শিয়াল ছিল আর একটা গাধা ছিল। শিয়াল আর গাধা দুজনে পানি খাইতে গেছে নদীতে। পানি খাইতে যায় শিয়াল বলতেছে কি, পৃথিবীটা তো গোল,
তারপরও পৃথিবীটা কত বড় মনে হয়। তখন হচ্ছে গাধা বলে কি, আরে না পৃথিবী গোল না, পৃথিবী তো সমান। শিয়াল বলে, আরে না ভাই, সবাই জানে পৃথিবীটা গোল। গাধা বলে, আরে গোল হইলে এরকম আমি সোজা তাকালে দূরে কেমনে দেখতে পারি। শিয়াল বলে, আরে পৃথিবীটা তো অনেক বড় আয়তনে, এই কারণে দূরে দেখা যায়। তখন বলে কি, না 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 পৃথিবীটা সোজা। গাধা বলছে, এটা নিয়ে দুইজনের তুমুল ঝগড়া, গাধা আর শিয়ালের। তখন হচ্ছে কি আশপাশ থেকে হচ্ছে অন্য প্রাণীরা, তো বিড়াল, তারপর বাঘ, তারপর হচ্ছে আমাদের হাতি, ঘোড়া, পালকি, অনেক কিছু আইসা পড়ছে, ঠিক আছে। তো তারপর এই ঝগড়া নিয়ে পাখিরা এসে, আচ্ছা আচ্ছা তোমরা ঝগড়া থামাও, তোমাদের একটা কাজ করি, আমাদের রাজা সিংহর কাছে নিয়ে যাই, সে একটা বিচার করবে এখানে। বলছে আচ্ছা শিয়াল, আচ্ছা ঠিক আছে চলো সবাই যাই। গেছে রাজ দরবারে বসছে সবাই। বসার পর বলছে যে, আরে তিনা পড়ছি তো তোমারটা। আচ্ছা বসার পর বলতেছে, বসা বলো কি হয়েছে তোমাদের। তখন শিয়াল বলতেছে যে, দেখেন মহারাজ, গাধা বলতেছে কি পৃথিবী সমান সোজা, তো আমরা সবাই জানি পৃথিবী গোল, ও তারপর আমার সাথে তর্ক বেড়ে গেছে। আপনি বলেন কি বিচার হইতে পারে। গাধা জিজ্ঞেস করলো, কি হয়েছে বলো তো আমাকে। বলছে, দেখেন মহারাজ, পৃথিবী তো আমরা যেখানে তাকে সোজাই দেখা যায়, পৃথিবী তো সোজা, এটাই তো যৌক্তিক তাই না, আমি শিয়াল বুঝাইতেই পারতেছি না পৃথিবীটা সোজা, আপনি একটা বিচার করেন। তখন হচ্ছে তোমার শিয়াল বললো কি, রাজা বললো কি, আচ্ছা ঠিক আছে, এটার বিচারটা হচ্ছে শিয়ালকে হচ্ছে শাস্তি দেওয়া হবে বনবাসের, ওরে এই বন থেকে অন্য বনে পাঠায় দেওয়া হবে, ওরে এই জঙ্গলে রাখা মেরেও শাস্তি। শিয়াল বলে কি, আয় হায় কি একটা অবস্থা, আপনি আমারে কেন শাস্তি দিতেছেন, আমি তো ঠিকই বলছি, আপনিও জানেন, তারপর আপনি আমারে শাস্তি দিতেছেন। পরে রাজা বলতেছে কি, দেখো শিয়াল, তোমার ভুলটা কই জানো, তোমার ভুলটা হইতেছে তুমি একটা শিয়াল হওয়ার পরও একটা গাধার সাথে ঝগড়া করছো, তুমি একটা শিয়াল হওয়ার পরও একটা গাধার সাথে তুমি ঝগড়া করছো, এটা হচ্ছে তোমার সবচেয়ে বড় গুনাহ, তোমার সবচেয়ে বড় পাপ। আর এই পাপের শাস্তি হইতেছে তোমার আমি জঙ্গল থেকে বাড়ি করে দিতেছি। তোমার এতটুকু বুদ্ধি নাই, তুমি একটা শিয়াল হওয়া সত্ত্বেও যে তুমি ওর সাথে তর্ক করতে গেছো, ঠিক আছে, এবং এটাই তোমার শাস্তি, তুমি এই জঙ্গলে থাকার আর যোগ্য না, তুমি এখান থেকে বের হয়ে যাও। তো আশা করি তোমরা বুঝতে পারছো এই গল্পটা দ্বারা আমি কি বুঝাইতে চেয়েছি, ঠিক আছে। সবসময় ঝগড়া করাটা জরুরি না, সবসময় ঝগড়া করাটা জরুরি না, ঠিক আছে। আমরা নিজেরা নিজেরা ঝগড়া করবো না, ওকে। আর অনেক সময় আমি যেটা ভাবতেছি ঠিক সেটা ঠিক নাও হইতে পারে, আরেকজন যেটা ভাবতেছে ঠিক সেটাও কিন্তু ঠিক হইতে পারে, তাই না। হইতে পারে আমি ভাবতেছি ও ভুল করতেছে, কিন্তু ও ভাবতেছে ও ঠিক করতেছে, আর হয়তো ও ঠিক করতেছে, আবার ও কিন্তু ভাবতেছে তুমি ভুল করতেছো, কিন্তু হয়তো তুমি ভুল করতেছো না, তুমিও ঠিক কাজটাই করতেছো, তাই না। তাই অনেক সময় ঠিক ভুলটা হচ্ছে তোমার দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করে, তাই না। হ্যাঁ, কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করব ক্লাসের মধ্যে যেন আমরা হচ্ছে কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ না করি কমেন্ট সেকশন, তাই না। এটাতে কিন্তু আমাদের কি হয়, এটাতে আমাদের একটা ক্লাসের একটা পরিবেশের মধ্যে কিন্তু একটা ইফেক্ট পড়ে, তাই না। ক্লাসের মধ্যে আমরা চেষ্টা করব সবসময় সুন্দর সুন্দর কথা ইউজ করার, ভালো ভালো কথা বলার, কাউকে খোঁচা না দেওয়ার, কারোর সাথে ইচ্ছা করে খোঁচা মেরে মেরে ঝগড়া না করার, ঠিক আছে। দুষ্টামি মজা করাই যায়, সমস্যা নেই, ক্লাসে দুষ্টামি করতে পারো, মজা করতে পারো, এটাতে আমি কখনো মানা করি না, এটা একটা মজার একটা বিষয়, ঠিক আছে। বাট কাউকে কষ্ট দেওয়ার মতো কোনো কথা বলা যাবে না, ঠিক আছে। এবং অন্য কেউ যদি তোমাকে কষ্ট দেওয়ার মতো কথা বলে ফেলে তাহলে চেষ্টা করবে তাকে অ্যাভয়েড করে দেওয়ার, ঠিক আছে। যেমন হচ্ছে কেউ তোমাকে হুদাই একটা গালি মারলো, একটা খারাপ ল্যাঙ্গুয়েজ লিখলো, তুমিও শিয়ালের মতো না করে তাকে অ্যাভয়েড করবে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আজকে ক্লাস আশা করি তোমাদের ভালো লেগেছে। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই ক্লাস 10 সুপার স্টুডেন্টস গ্রুপে জানিয়ে দিবা। তো ইনশাআল্লাহ তোমাদের সাথে সামনে আমার দেখা হবে। তো তার আগ পর্যন্ত সবাইকে আমার পক্ষ থেকে বিদায় থাকবে। আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের সাথে তারেক মিয়া আছে, জেবা ফারিয়া আছে, ইরফানা আছে, তাসনিয়া আছে, মাইশা আছে, জাহাঙ্গীর আলম আছে, দেন হচ্ছে আমাদের সাথে তাবাসুম আছে, দেন সিনথি আছে, দেন হচ্ছে প্রজ্ঞা আছে, সুরাইয়া আক্তার আছে। ভাইয়া আপনার আমার ছোট ভাই নেই। থ্যাংক ইউ জেবা, তাসনিয়া, নিশিতা। তো আমি চাই তোমাদের সবার সাথে পেড ক্লাসে ক্লাস করতে। আজকে ক্লাস টাইমটা তো অনেক শর্ট ছিল, অনেক কিছু তোমাদেরকে বুঝাইতে হয়েছে ক্লাসের বাইরেও, বই কিভাবে ইউজ করবা, অ্যাপস কিভাবে ইউজ করবা। অন্য সময় ক্লাসে শুধু ক্লাসের পড়া নিয়ে আমরা ফোকাস করবো আর মজা করবো, আড্ডা দিব, পড়া হবে, মজা হবে, সব মজার সাথে সাথে আমরা সব পড়া একদম 100 কমপ্লিট করবো, ঠিক আছে। তো নেক্সট ক্লাসের আগ পর্যন্ত সবার কাছ থেকে আমার এখন বিদায় নিতে হচ্ছে। তো সবাই হচ্ছে ভাইয়ার জন্য দোয়া করবা, বেশি বেশি নামাজ পড়বা, দোয়া করবা, সবার সাথে দেখা হবে। তোমাদেরকে আমি অনেক মিস করব। তার আগ পর্যন্ত সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম, আদাব, হ্যাপি উইকেন্ড, টেক কেয়ার।